পাওয়ার গুলো পজিটিভ ইন্টিজার হবে? পাওয়ার গুলো পজিটিভ ইন্টিজার হবে। পাওয়ার গুলো যদি পজিটিভ ইন্টিজার না নিয়ে, সবটা না নিয়ে একটা দুটোকে জিরো নেওয়া যাবে না? নেগেটিভ নাই নেবো না, জিরো নেওয়া যাবে না এনের মান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। তাহলে হোল নাম্বার কি হবে? এনটার পরিচয় কি পলিনোমিয়াল হতে গেলে তাহলে প্রথম কথা হচ্ছে এনটা কি? হোল নাম্বার। এন ইজ আ নন নেগেটিভ ইন্টিজার। তোমরা এখন জানো এটা, কেন জানো? তোমরা এটা পড়াও, তোমাদের ক্লাসে আছে এখন, ওই ইয়েতে যারা টিউশন পড়া তোমরা আছে না, ইন্টিজার কথা একটা পলিনোমিয়াল যেগুলো আছে নাইনে আছে, নাইনে নাইনে। সেখানে ভালোভাবেই আছে। তাহলে আমি যদি এখানে পলিনোমিয়ালটা আমি এই এক্সপ্রেশন, তাহলে কি এখানে কি আছে অ্যাটাচ কি? এটাকে বলছি লিডিং কোএফিসিয়েন্ট। কোনটাকে? এ জিরোটাকে বলছি লিডিং, মানে কোএফিসিয়েন্ট এ জিরো এ ওয়ান। কোএফিসিয়েন্ট কার কোএফিসিয়েন্ট? এক্স টু দা পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট। এ ওয়ানটা কার কোএফিসিয়েন্ট? এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এর কোএফিসিয়েন্ট। এনটা কি? এনটা কার কোএফিসিয়েন্ট? এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার এক্স টু জিরো। দি পাওয়ার জিরো বলতে পারি, বা কনস্ট্যান্ট টার্ম, একদম ঠিক উত্তর। তা আমরা এই পলিনোমিয়াল তাহলে কি দিয়ে, অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা কি দিয়ে ডিটারমাইন হচ্ছে? পলিনোমিয়ালের নেচারটা কি দিয়ে হচ্ছে? এইগুলো দিয়েই হচ্ছে। মানে এক্স গুলো যদি আমি নাও লিখি, আমি যদি একটা সেন্স তৈরি করে দেই, তাহলে পলিনোমিয়াল একটা সিকোয়েন্স হিসেবে ভাবতে পারি, কিন্তু একটা ফাইনাইট সিকোয়েন্স, বা ইনফাইনাইট সিকোয়েন্সেও ভাবতে পারি। ইনফাইনাইট সিকোয়েন্সে কি? যার একটা সার্টেন টার্মের পর থেকে সবকটা টার্ম কি? জিরো। এইটা কিন্তু মনে রাখবে, একটা পলিনোমিয়ালকে কিভাবে ভাবতে পারি? একটা ফাইনাইট সিকোয়েন্স হিসেবে ভাবতে পারি। অর্ডার সিকোয়েন্স নির্দিষ্ট প্যাটার্নে যাচ্ছে। প্রথমটা এ জিরো মানে বুঝবে এক্স টু দি পাওয়ার এন থেকে এসছে, এ ওয়ান মানে কি তার পরের কোএফিসিয়েন্ট। এরকম যদি কেউ মাঝখানে গ্যাপ থাকে, মনে করো এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু নেই, তাহলে মাঝখানে কি আছে? জিরো আছে। এভাবে ভাবতে পারি, কেউ ইনফাইনাইট সিকোয়েন্স হিসেবে ভাবতে পারো। এরকম করতে করতে আছে যেখানে কি একটা অন্তত দেয়ার এক্সিস্ট সাম কে such that a k equal to 0 for all k greater than equal to sorry an equal to 0। এটা আমি অন্য টপিক বলছি, কিন্তু মানে এমনি পলিনোমিয়াল নিয়ে যা করতে গেলে এখন এত কিছু লাগবে না আমার। an equal to 0 যেখানে nটা কি? nটা nটা k বা k থেকে গেলে, তার মানে এক কথায় k k স্টেপের পর থেকে সব শূন্য হয়ে গেছে, এরকম একটা বোঝাতে চাইছি আমি। তাহলে এভাবে ভাবতে পারি। আচ্ছা, এটা পলিনোমিয়াল হবে? দাদা বলছি, পলিনোমিয়াল কি ইনফাইনাইট হয়? ইনফাইনাইট টার্ম? না। ইনফাইনাইট টার্ম তো বলছি না, বলছি কি একটা সার্টেন সিকোয়েন্স হিসেবে আমি তাদেরকে ভাবতে পারি। সেখানে ইনফাইনাইট, হ্যাঁ ইনফাইনাইট পলিনোমিয়ালে, এটা ভালো প্রশ্ন। ইনফাইনাইট, ইনফাইনাইট হলে একটা ফাংশন বলছে, কিন্তু তাকে পলিনোমিয়াল বলে না, ঠিক আছে? সেটাকে একটা ফাংশন, এক্স এর ফাংশন বলতে পারো, কিন্তু পলিনোমিয়াল বলে না। পলিনোমিয়াল মানে কি একটা সার্টেন স্টেপের পর থেকে জিরো হবে। আমার কথা বোঝা গেল? আল্লাহ। হুম। এটা কি পলিনোমিয়াল হবে? না দাদা, না, হবে না। হবে না, কারণ এখানে এক্স এর পাওয়ার মাথায় দেখো, মাইনাস। একটার মাথায় ওয়ান আছে, এটা ওকে, কিন্তু সেকেন্ড টার্মে এক্স এর পাওয়ার কত? মাইনাস ওয়ান। তাহলে ইজ নট আ পলিনোমিয়াল। আর এখানে পলিনোমিয়াল আমরা যে পড়তে আসছি, পলিনোমিয়ালটা কিসের পলিনোমিয়াল? রিয়েল পলিনোমিয়াল। রিয়েল পলিনোমিয়াল মানে কি মিন করবে? কোএফিসিয়েন্ট গুলো সব রিয়েল নাম্বার থেকে। কমপ্লেক্স পলিনোমিয়াল মানে কি? কোএফিসিয়েন্ট গুলো কমপ্লেক্স নাম্বার থেকে আসবে। ইন্টিজার পলিনোমিয়াল, তাহলে কোএফিসিয়েন্ট গুলো কোথা থেকে আসবে? ইন্টিজার থেকে আসবে, ঠিক আছে? পলিনোমিয়াল এটা ডিগ্রি কিভাবে বলছি? যে হাইয়েস্ট যে পাওয়ারটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এ জিরো যদি নট ইকুয়াল টু জিরো হয়, এ জিরো যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ওটাকে বলছি ওর ডিগ্রি। তাহলে ডিগ্রিকে ডিফাইন করছি ডিগ্রি অফ এফ ইকুয়াল টু এন বলছি, ঠিক আছে?
দুটো পলিনোমিয়াল কখন সমান হবে আমরা জানি তো, বই বের করেছো তো সবাই? সবাই স্কেমা পার বইটা পাশে রেখেছো তো? আমি কিন্তু বই দেখে দেখে পড়বো, কিন্তু আমি কিন্তু সব লিখবো না। দুটো পলিনোমিয়াল ইকুয়াল মানে কি, তাদের একদম হুবহু ইকুয়াল, এ জিরোর সঙ্গে ওর এক্স টু দ্য পাওয়ার এন এর সাথে এর এক্স টু দ্য পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট। দেখতে পাচ্ছ সংখ্যাটা বইতে আছে? দুটো পলিনোমিয়াল ইকুয়াল কখন, তাদের অ্যাডিশন কি করে হয়, মাল্টিপ্লিকেশন কি করে হয়, আমি বলবো ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, আমি চলে গেলাম কিসে, অসুবিধা নেই তো? তাহলে এফ জি দুটো পলিনোমিয়াল, কি এফ আর জি দুটো পলিনোমিয়াল, যেখানে ডিগ্রি অফ এফ এন, ডিগ্রি অফ জি হচ্ছে এম। শুধু তাই নাই, কার ডিগ্রি বড়, এনটা বড়, অর্থাৎ কার ডিগ্রি বড়, এনটা এম এর থেকে বড় অথবা সমান। কার ডিগ্রি বড়, এফ এর ডিগ্রি বড়। ঠিক আছে, এফ কে ডিভাইড করা হচ্ছে, কি দিয়ে ডিভাইড করা হচ্ছে, জি দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার তো? এই পর্যন্ত যা বলেছি, এফ জি দুটো পলিনোমিয়াল যেখানে এফটা ডিগ্রিটা বড় অথবা সমান জি এর ডিগ্রি থেকে। তাহলে ভাগ করলে একটা ভাগফল পাবো, ভাগফলের নাম দিচ্ছি কি, কিউ এক্স। আর ভাগশেষ একটা কিছু পাবো, ভাগশেষ পাবো মানে কি, ভাগশেষ যদি ভাগ মিলে দেয় তাহলে জিরো হয়ে যাবে আর এক্স এর মান। ঠিক তো? তাহলে এক্সপ্রেশনটা কেমন দাঁড়াবে, এক্সপ্রেশনটা এটা যদি আমি বলি, এক্সপ্রেশনটা কেমন দাঁড়াবে, তাহলে এফ এক্স সমান আমরা কি জানি, এফ এক্সটাই তো ভাজ্য, তো বাংলা আসে মনে আছে তো, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্যটাকে এফ এক্স, তাহলে ভাজকটাকে, ভাজকটা হচ্ছে জি এক্স ভাগফল কিউ এক্স প্লাস আর এক্স। তাহলে একটা জিনিস বলো, জির ডিগ্রি কত, আচ্ছা এফ এর ডিগ্রি কত, এন, জির ডিগ্রি কত, এম। বড় কোনটা, বড় কোনটা, এন। এফেক্টটা। এফেক্টটা যদি বড় হয় তাহলে এই জি আর কিউ এরটা গুণ করে যেন এফেক্টটা পাই, তাহলে এন মাইনাস এম। ঠিক আছে তো, এন মাইনাস এম তো, এর ডিগ্রি এন মাইনাস এম হবে। আমি যদি এফেক্টটা যদি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল হয়, ধরো এক্স কিউব ধরনের প্রেজেন্ট আছে, এক্স কিউব টাইপের টার্ম আছে, তাহলে এর যদি 2 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, এটা 1 ডিগ্রি হবে। এই দুটো যেন গুণ করে এই 2 + 1, এই 2 + 1 যোগ করে যেন 3 হয়। আর ভাগশেষটা কি হবে, ভাগশেষটা কি হবে, এম এর থেকে ছোট হবে। এগুলো এমনি ভাবে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড, আমি একটুখানি 2 মিনিট ব্রেক নিচ্ছি। শুনতে পাচ্ছ তো আমার কথা সবাই? হ্যাঁ দাদা। রিমাইন্ডার তাহলে কি হয়, আর এক্স হয়, আর এক্স নিজে একদম পুরোপুরি শূন্য হতে পারে, ভাগ মিলে যেতে পারে, অথবা আর একটা কি জিনিস ঘটতে পারে, যে যা দিয়ে ভাগ করছি, ভাগ করছি কি দিয়ে বলো, কি দিয়ে ভাগ করছি, এম এক্স পাওয়ার দিয়ে, কি দিয়ে ভাগ করছি, ডিএক্স দিয়ে ভাগ করছে। এম এর থেকে ছোট। জিএক্স দিয়ে ভাগ করছি, জিএক্স। তাহলে জিএক্স দিয়ে যদি ভাগ করি, তাহলে জিএক্স এর ডিগ্রি থেকে সবসময় কি, আমরা সবসময় কত সময় ভাগটা চালাতে পারবো, যত সময় অন্ততপক্ষে জিএক্স এর ডিগ্রির থেকে না কম হচ্ছে। তাহলে কি হয়, পুরোপুরি ভাগ মিলে যেতে পারে, অথবা কি ডিগ্রি অফ আর এক্স লেস দেন কি ডিগ্রি অফ জিএক্স। ঠিক আছে, তার মানে কি, ডিগ্রি যদি আর এক্স এর সঙ্গে আর জিএক্স এর ডিগ্রি সেমও হয় তাও কিন্তু আমরা ভাগটা চালাবো। এটা ক্লিয়ার তো সবার কাছে, রিমাইন্ডার ডিভিশন অ্যালগরিদম? কারোর কোনো কোয়েশ্চেন আছে ডিভিশন অ্যালগরিদম নিয়ে? আমি ভাগ করছি এফ কে জি দিয়ে, এটা ভালো করে দেখো, দেখো এটা খুব সহজ জিনিস, তোমরা আগে জানো তবু আমি বলছি, এটাই একটা বিশাল রোল প্লে করে থিওরি। তোমার
এফ কে ভাগ করছি জি দিয়ে, এফ এর ডিগ্রিটা অবশ্যই যাকে ভাগ করছি তার ডিগ্রি বড় অথবা সমান যা দিয়ে ভাগ করছি। জি দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে কিউ আর ভাগশেষ হচ্ছে আর। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই লিখেছি এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। এফ এক্স এর ডিগ্রি এম, জি এক্স এর ডিগ্রি এম আগে থেকে জানি, এনটা এম এর থেকে বড় অথবা সমান, তাহলে কিউ এক্স এর ডিগ্রি কি ভাগফল আর ভাজক এই দুটো গুণ গুণ করলে ডিগ্রিটা এম পাবো, তাহলে এন মাইনাস এম হবে এটা, এটা যদি এম হয়ে থাকে। আর ভাগশেষ মিলে যেতে পারে, মিলে গেলে আরেক্স এর ডিগ্রি শূন্য হয়ে যেতে পারে। আরেক্স এর ডিগ্রি শূন্য নয়, আরেক্স শূন্য, মানে আরেক্স এর মান শূন্য। শূন্য, আচ্ছা আর একটা কথা, শূন্য জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত? জিরো পলিনোমিয়াল মানে যার সব কটা টার্মই জিরো, যার প্রত্যেকটা টার্মই এ ওয়ান এ টু সব জিরো, তার ডিগ্রি কত? জিরো। অন হবে আদা। জিরো পলিনোমিয়ালের ডিগ্রি ডিফাইন্ড নয়, বা অনেক সময় মাইনাস ইনফিনিটি লেগে, ঠিক আছে, ডিফাইন্ড নয়, ঠিক আছে। আর কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? ধরো এক, এক বা দুই বা পাঁচ, এরা তো পলিনোমিয়াল, এদের ডিগ্রি কত? এটা জিরো। জিরো আদা। এদের ডিগ্রি হচ্ছে জিরো। ক্লিয়ার তো সবার কাছে? পাঁচ মানে কি ফাইভ ইন্টু এক্স টু দেওয়ার জিরো, কিন্তু জিরো মানে জিরো ইন্টু এক্স টু দেওয়ার জিরো বলো না কিন্তু, কারণ জিরো মানে এক্স টু দেওয়ার জিরো বলতে, তুমি যদি বলো জিরো, আমি ধরো পাঁচকে বলছি পাঁচ মানে পাঁচ ইন্টু এক্স টু দেওয়ার জিরো, তাহলে ওর ডিগ্রি জিরো হচ্ছে। কিন্তু তুমি জিরো ডিগ্রি বলতে পারো না জিরো ইন্টু এক্স টু দেওয়ার জিরো, আমি তুমি যদি ওটা বলো আমি বলবো এটা, এটাও তো হবে। তাহলে কোনটা জিরো ধরবো না পাঁচ ধরবো? সেই জন্য জিরো পলিনোমিয়ালের ডিগ্রি ডিফাইন্ড নয়, বা অনেক সময় ইনফিনিটি বলে, আমরা ডিফাইন্ড নয় এটাই বলবো। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, নন জিরো কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি আছে জিরো, আর জিরো পলিনোমিয়ালের ডিগ্রি ডিফাইন্ড নয়। লিখে দিতে হবে না তো? এই যে নো, বইতে আছে তো, নো ডিগ্রি ইজ অ্যাসাইন টু ইট, বইতেই লেখা আছে দেখবে। ডিভিশন অ্যালগরিদম গেল, ঠিক আছে। তাহলে কিউ এক্সটাকে বলছি কোশেন্ট, আর এক্সটাকে বলছি রিমাইন্ডার, তাই তো? আবার লিখে দেই আমি, আমি একটু এটাকে বেশি করে হাইলাইট করি। এটার নাম হচ্ছে রিমাইন্ডার, আর কিউ এক্স টার নাম কি দিচ্ছি? কিউ ইউ ও ই আই এন টি, কোশেন্ট। আর জিটার নাম কি? জির নাম কি? ডিভিজার। ডিভাইজার। এফ এর কোনো নাম দেয়? ডিভিডেন্ড। F এর কি নাম বলো ডিভিডেন্ড নাম? ডিভিডেন্ড হতে পারে। ডিভিডেন্ড বইতে কি লেখা আছে? আমাদের মাপার বইতে কি লেখা আছে এই কথাটা? হতে জানতে পারে হবে। ডিভিডেন্ড। ধর ডিভিশন। ডিভিডেন্ড বলে? ঠিক আছে, এইভাবে থাক, কিছু একটা হবে, আমি একটু ফাঁকা রাখলাম, আমি কনফার্ম না বলে, তোমরা যদি কনফার্ম হও তাহলে লিখবো। হ্যাঁ দা ডিভিডেন্ড। তাহলে এটা গেল, তাহলে আমি এইটা পর্যন্ত জানলাম। এবার আসছি খুব ইম্পর্টেন্ট থিওরেম, রিমাইন্ডার থিওরেম। খুব সহজ জিনিস কিন্তু কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট রোল এগুলোতে প্লে করবে, এগুলো দিয়ে আমাদের থিওরি এডুকেশনে অনেক জিনিস পড়া হয়ে যাবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে। রিমাইন্ডার থিওরেম, রিমাইন্ডার থিওরেম কি বলছে? আমি যদি কোনো একটা পলিনোমিয়াল কি দিয়ে ভাগ করছি, এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করছি,
তাহলে এক্স মাইনাস আলফা দিয়ে যদি ভাগ করি, ভাগ শেষ এই ভাগফল কিছুটা হবে, আমরা এর প্রতি ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড কিসের প্রতি? ভাগ শেষের প্রতি। ভাগ শেষ যেটা আর এক্স। ঠিক আছে, এবার বলো আর এক্স এর ডিগ্রি তাহলে কত হতে পারে? বইটি পুরো না, একটু বলো। লেস দ্যান ডিভাইজার। লেস দ্যান ডিভাইজার, ভেরি গুড। ডিভাইজারের ডিগ্রি কত? এক। এর ডিগ্রি হচ্ছে 1। তাহলে আর এক্স এর ডিগ্রি কত হবে? আর এক্স এর ডিগ্রি হয় আর এক্স এর ডিগ্রি পুরোপুরি হয়, প্রথম অপশন কি হয় আর এক্স নিচে 0, কারণ 0 হলে ডিগ্রি কিন্তু 0 হয় না, চলে যাবে, অথবা ডিগ্রি হবে 1। তখন নাম ডিগ্রি তাহলে কনস্ট্যান্ট হয় আর এর মান, তাহলে ক্যাপিটাল আর টাইপ দেখতে হবে। তাই বলছে এই ক্যাপিটাল আর এর মান কি হবে? এফ আলফা হবে। দেখতে এই যে পাচ্ছি দাদা, পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়াল দাদা স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছি না? না। তাহলে তুমি 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 একটা কাজ করো, ওই সব হ্যাঁ, তোমরা কি সবাই কি দেখতে মানে দেখতে পাচ্ছ কি সবাই, না বাকিরাও দেখতে পাচ্ছ না? না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে একবার লেফট করে আবার জয়েন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি কারোর অসুবিধা হয় একবার লেট করে জয়েন করবে, দেখবে ঠিক হয়ে যাবে। আমি এখানে আমার ফোন দিয়ে আমি দেখছি তো, অসুবিধা হচ্ছে না। তাহলে এইটা কি রিমাইন্ডার থিওরেম কি, এক্স মাইনাস আলফা দিয়ে যদি এফ কে ডিভাইড করা হয়, তাহলে এফ এর ডিগ্রি হবে এই ভাগশেষটা কি হবে, রিমাইন্ডারটা কি হবে? কি দিয়ে ভাগ করছি? এক্স মাইনাস আলফা দিয়ে। কাকে ভাগ করছি? এফ এক্স কে। রিমাইন্ডার কত হবে? এফ আলফা হবে। ঠিক আছে, এবার বলবো ভাগটা কি দিয়ে করছি? এক্স মাইনাস আলফা দিয়ে করছি। যে কোনো জিনিসকে তাহলে ওই ফর্মে আনতে হবে। তাহলে ভাগ করলে হবে, ঠিক আছে, এটা ছেড়ে দেবো। এবার অঙ্ক করি নাকি? আচ্ছা, অঙ্ক করার আগে আরো একটা থিওরেম। হ্যালো হ্যাঁ হ্যালো তো হ্যাঁ, এক্স শুনতে মাইনাস পাচ্ছি। আলফা, এক্স মাইনাস আলফা ডিগ্রিটা 1 হলো কেন দাদা? কত ডিগ্রি তোমার কত মনে হচ্ছে? এক্স মাইনাস আলফার ডিগ্রি কত? তুমি এইটার ডিগ্রি কত লিপিকা বলো তো? এটা ডিগ্রি কত? 2 তো এইটার ডিগ্রি কত? 1। তো এইটার ডিগ্রি কত? ও আচ্ছা আচ্ছা, তাহলে 1। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1ই হবে। হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পেরেছি। ফ্যাক্টর থিওরেম কার উপর বেস করছে? ফ্যাক্টর থিওরেমের বেসটাকে রিমাইন্ডার থিওরেম, আর রিমাইন্ডার থিওরেমের বেসটাকে ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, ফ্যাক্টর থিওরেম কি? ফ্যাক্টর থিওরেম বলছে, তো ফ্যাক্টর থিওরেম কিছু না, ফ্যাক্টর কখন হবে কোনো জিনিস, এই এক্স মাইনাস আলফা এফ এক্স এর ফ্যাক্টর কখন হবে? যদি ভাগশেষটা শূন্য হয়। তাহলে কি এফ অফ আলফা যদি শূন্য হয়, তো ফ্যাক্টর থিওরেম বলছে কি, ইফ এফ এক্স be a polynomial then x minus alpha is a factor of fx. fx এর ফ্যাক্টর কার ফ্যাক্টর? fx এর ফ্যাক্টর। fx এর ফ্যাক্টর যদি হয় তাহলে কি f অফ আলফা শূন্য। তো তুমি এমনি ভেবে দেখো, এই থিওরি আমি যে পড়ে লিখেছি সেইটা দিয়ে দেখো, ভেবে দেখো x মাইনাস আলফা ফ্যাক্টর মানে কি, fx কে ভাগ করলে ভাগ মিলে যাবে, মিলে যাবে, কোনো ভাগ শেষ থাকবে না, তাহলে কি এফ আলফা শূন্য হবে? আবার বলছে এফ আলফা যদি শূন্য হয়, কনভার্সলি বলছে, তাহলে এক্স মাইনাস আলফাটা আবার ফ্যাক্টর। ফ্যাক্টর মানে বুঝতে পারছো তো? উদাহরণ দেবো, ফ্যাক্টর উদাহরণ দিতে হবে নাকি? এই তো ফ্যাক্টর, ধরো তুমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার ফ্যাক্টর হবে কি? এক্স মাইনাস 2টা কি ফ্যাক্টর হবে? হ্যাঁ হবে দাদা।
হবে কি করে হবে? করে দেখতে খুব হবে সহজ মেরে কথা, এটা যদি এফ এক্স নাম দেয়, এটার নাম যদি আমি এফ এক্স দিই, তাহলে এফ অফ 2 চেক করো, 2 চেক করলে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে কত? 4 10 6 শূন্য। তাহলে কি এফ টুটা শূন্য হচ্ছে, এফ টু শূন্য মানে এক্স মাইনাস টুটা ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর ফ্যাক্টর কথা অর্থ কি? এক্স মাইনাস ভাগ করা এটা যদি যাবে। এইটা সমান সমান এক্স মাইনাস 2 ইন্টু আর একটা পলিনোমিয়াল কিউব এক্স, এরকম লেখা যাবে, যেখানে কোনো ভাগশেষ থাকবে না। আর এফ আলফা শূন্য মানে কি? আলফাটা কি এফ এর কি বলো? এই এফ আলফা শূন্য, এক্ষুনি থিওরেমের স্টেটমেন্টে লিখলাম এফ আলফা ইকুয়াল টু শূন্য, এই আলফাটাকে কি বলা হবে? এফ এর দা রুট বলা হবে। রুট বলা হবে, বা জিরো বলা হবে, বা বীজ বলা হবে বাংলায়, তাই তো? তাহলে এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর বীজকে 2 একটা বীজ বা 2 একটা রুট। ঠিক আছে, এই রুটকে আর একটা নাম কি দেওয়া হয়? জিরো বা রুয়ে দেওয়া হয়। বলো। বলছি পলিনোমিয়ালের ক্ষেত্রে কি বীজ বলা হয় না শূন্য বলা হয়? তুমি দেখো, যদি এফ মানে অ্যাকচুয়ালি রুট বা বীজ কথাটা বলতে গেলে একটা ইকুয়েশন লাগে, ঠিক আছে? তুমি যদি এফ এক্স ইকুয়াল টু জিরোটাকে, মানে আমরা দুটোই বলি, দেখো আমরা ওইসবগুলো অত ভুল ধরি না হয়তো, কিন্তু তুমি যদি এফ এক্স ইকুয়াল টু জিরো বলো, তাহলে এই টার্মটা ইউজ করতে পারবে। কোন টার্মটা? রুট। আর যদি শুধু এফ এক্স এর প্রসঙ্গ আনো, যে এর জিরো কারা, এর জিরো কারা, তাহলে আলফা। ঠিক আছে, আর রুট বলতে গেলে একটা ইকুয়েশন চাই, তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরোটা বলতে হচ্ছে মুখ দিয়ে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুট। আর যদি এফ এর কি তখন এফ এর ক্ষেত্রে কি, এফ তো ইকুয়েশন বলছি না, এফ কে বলছি একটা পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম কি? জিরো। আমার কথাটা কি সবার ক্লিয়ার হলো? আমি যখন এফ এক্স ইকুয়াল টু জিরো পলিনোমিয়াল ইকুয়েশন বলছি, তখন রুট কথাটা ইউজ করবো। পলিনোমিয়াল ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে রুট কথাটা ইউজ করবো কি? যখন এই কথাটা ইউজ করবো তখন রুট, আর যখন এটা আলফাটা রুট। আর যখন এই এফেক্স শুধুই ইউজ করবো পলিনোমিয়াল, তার পলিনোমিয়ালের জিরো। পলিনোমিয়ালের জিরো মানে কি? পলিনোমিয়ালটা ইকুয়াল টু যদি জিরো করো, এফেক্স ইকুয়াল টু যদি জিরো করো, তাহলে কি এই জিরো থেকে এক্স এর মান একটা মান কি পাবে? আলফা পাবে, আরো মান পেতে পারো। ঠিক আছে, তাহলে যার জন্য এফ এর ভ্যালু জিরো হয়, এক্স এর এই যে এক্স এর স্থানে, এফ এর ভেতরে যে এক্স এর স্থানে এক্স যা বসলে জিরো হয়, তাকেই বলি জিরো। ক্লিয়ার? ক্লিয়ার? জিরো কি আর রুট কি? রুট জিরো যাই বলো, এটা ইকুয়াল টু জিরো চাই তোমার, এফ এক্স ইকুয়াল টু জিরো এটা চাই। আচ্ছা, এটা অঙ্ক করি। অঙ্ক বই থেকে নেই নাকি? বই থেকে নেই, এক্সারসাইজ থেকে নেই। ফাইন্ড দ্য রিমাইন্ডার। Find the remainder when টু এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ওইটাকে ডিভাইড করা হয়, তাহলে কি হবে? তাহলে আমি কি কোন থিওরেম ইউজ করবো বলো? একটা থিওরেম না রিমাইন্ডার থিওরেম? রিমাইন্ডার থিওরেমটা ব্যবহার করবে। রিমাইন্ডার থিওরেম ইউজ করবো। আর রিমাইন্ডার থিওরেম ইউজ করতে গেলে কিন্তু একটা বড় কিন্তু একটা রেস্ট্রিকশন হচ্ছে কি, ডিভাইজারটাকে 1 ডিগ্রি হতে হবে বা লিনিয়ার পলিনোমিয়াল হতে হবে, তাই তো? এক্স মাইনাস আলফার ডিগ্রি কত? 1। তাহলে এখানেও কিন্তু 1 ডিগ্রি আছে, অন্য কোনো কিছু হলে কিন্তু এই থিওরেম সরাসরি ডিরেক্ট ইউজ করতে পারবে না, তখন অন্য কিছু ভাবতে হবে। তাহলে এখানে আলফার মান কত? মাইনাস হাফ। মাইনাস হাফ। কি করে করছি? আমি ভাগশেষের নেচারটা কিভাবে বিবেচনা করছি? আমরা বিবেচনা করছি এখানে 2x প্লাস 1টাকে 2টা কমন নিচ্ছি, আমি এক্স মাইনাস আলফাটাই যিনি ভাববো, তাহলে এক্স মাইনাস মাইনাস হাফ। তাহলে এখানে ভাগ করছি কি, অ্যাকচুয়াল ভাগ করছি 2x প্লাস 1 দিয়ে, কিন্তু আমার ডিগ্রি বা এ সবকিছু আমি এর উপরে কার উপর ম্যাটার করবে? আমার এখানে
এই যে এক্স জাতীয় যে পার্টটা আছে, 2 এর জন্য খুব একটা প্রবলেম ঘটবে না। তাহলে কি হবে, ওইটা যদি এফএক্স নাম দিই, কোনটা এই তোমরা করো তো, এটা কি হবে? এক উত্তর এসছে মনে হয়। 1 এসছে। করা হয়ে গেছে? হ্যাঁ 1। অনই এসছে দাদা। হুম, তাহলে উত্তর হবে এফ অফ মাইনাস আপ। এফ অফ মাইনাস আপ, তাহলে 2 ইন্টু মাইনাস, আমি করবো না পুরোটা, তোমরা করবে যারা করে বাইরে করনি এখনো। এটা ক্যালকুলেশন করলে বলছে কত আসবে, 1 আসবে, তাহলে 1ই উত্তর। ঠিক আছে তো? আচ্ছা, এবার আসি সিনথেটিক ডিভিশন। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে তো সবার? হ্যাঁ, সিনথেটিক ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের এখানে। সিনথেটিক ডিভিশন কিন্তু ইউজ করতে জানতে হবে। আমি আগে থিওরেম গুলো পড়িনি, এই মানে থিওরি যে পার্টটা পড়িনি, থিওরেম নয়, থিওরি পার্টটা। এই যে চ্যাপ্টারটা পড়ছি এটা কিন্তু আমরা 7-8 অলরেডি করে এসছি, আর এখানে সেটা থিওরি পড়ছি। 7-8 আমরা ভাগ গুলো করেছি না, সেটাই পড়ছি। হ্যালো তো দাদা, এখানে একটা কথা সিনথেটিক বলবো। ডিভিশন। হ্যালো, হ্যাঁ বলছি হ্যাঁ, আপনি বলো, ওই শুনতে পাচ্ছি তো। রিমাইন্ডার থিওরেমে বুঝতে পেরেছেন, হুম হুম। এক্স মাইনাস আলফা দিয়ে যেটা ভাগ করছেন ওইটাকে কি আমরা ডিভাইজার বলতে পারবো? ডিভাইজার মানে তো রিমাইন্ডার ইকুয়ালস টু 0 হবে, তো 0 নাও তো হতে পারে, তখন তো আমরা ডিভাইজার না, ওটাকে ডিভাইজারই বলছে, ডিভাইজারই বলছে ওটা। ডিভাইজার মানে তো বিভাজ্য, ওটার মানে নাম 0 না, মানে আর সেক্ষেত্রে এক্স এর মান 0 না হলে ডিভাইজার বলা যাবে না তা না, ডিভাইজারই নাম দিচ্ছে। ঠিক আছে? ডিভাইজার মানে তো রিমাইন্ডার ইকুয়ালস টু 0 হবে। না 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 না, ডিভাইজার মানে যা দিয়ে ভাগ করছি, ভাগ মিলবে কি মিলবে না সেটা আমার বিষয় না, চিন্তার বিষয় না। ঠিক আছে, ক্লিয়ার? ওটাই নাম দেওয়া হচ্ছে, তুই মনে রাখ না, তুই মুখস্থ কর যে না, যা দিয়ে ভাগ করা হয় সেটাই যে ডিভাইজার, সে ভাগ মিলবে কি না মিলবে সেটা আমি জানি না। আচ্ছা, সিনথেটিক ডিভিশন কেন করছি? দেখো, আমরা এত সময় পর্যন্ত কি ভাগ, কোনো লিনিয়ার কিছু দিয়ে ভাগ করলে, ধরো এফ এক্স ইকুয়াল টু, ভালো করে শোনো কেন করা, এটাগুলো যদি মনে রাখা, তোমরা সবই জানো, তোমরা পারবে, এই চ্যাপ্টার অঙ্ক আমার থেকে তোমরা বেশি ভালো পারবে, কিন্তু একটু মানে শুনে নাও তবু আমি যেটা বলছি। ঠিক আছে, তুমি যদি এক্স মাইনাস আলফা দিয়ে কাকে ভাগ করো, এফ এক্স কে ভাগ করো, তাহলে কিন্তু তুমি কি জানো, ভাগ শেষটা জানো। রিমাইন্ডার কত হবে, এটা দিয়ে ভাগ করা হয়, রিমাইন্ডার হবে আর ইকুয়াল টু এফ আলফা হবে, তুমি জানো। কিন্তু যদি তুমি বলো যে ভাগ ফলটা কি হবে, ঠিক আছে, কি হবে, কোশেন্ট কি হবে, কোশেন্ট, তাহলে সেটা দেবে সিনথেটিক ডিভিশন। ঠিক আছে, সেটা কে দেবে, সিনথেটিক ডিভিশন সেই ভ্যালুটাকে দেবে। কার ভ্যালু দেবে, কোশেন্টের ভ্যালুটাকে দেবে। ঠিক আছে, ভাগ ফলটা দেবে। তা সিনথেটিক ডিভিশন কি করে করা হয়, আচ্ছা আমি একটা উদাহরণ দিই আগে। তুমি সহজ কোন, হ্যাঁ এই তো পেয়েছি। ভালো করে শুনলে তো আমি কি বললাম, আবার বলো তো তোমরা কেউ একজন, কি বললাম, সিনথেটিক ডিভিশন কেন করা হয়, কি বের করার জন্য, ডিভাইস, কোশ্চেন বার। হ্যাঁ কোশ্চেন, ভাগফল। কোশেন্ট, ভাগ ফল, কোশেন্ট কি হবে, অ্যান্সার কি দেয়, অ্যান্সার দেয়
এই কথাগুলো মনে রাখো, তোমরা অঙ্ক টঙ্ক এখন সব পারবে, আমার থেকে বেশি এগুলো তোমরা বেশি অঙ্ক পারবে একবার চ্যাপ্টার দেখে নিলে। QUOTIENT, তো QUOTIENT, হ্যাঁ কোশেন্ট। তাহলে কোশেন্ট দিচ্ছি। এখন তোমাকে আমি যদি বলি কি দিয়ে করো, ফাইন্ড দা কোশেন্ট এন্ড রিমাইন্ডার, দেখো না, দেখা দেখা না গেলে ওই লাল সুইচটা আছে না, কলটা কেটে আবার যেভাবে কলটা ঢুকেছিল ওইভাবে আরেকবার ঢুকো, কারণ তোমার বাড়ির নেট কানেকশনের সমস্যা আছে। নেট কানেকশন ঠিক করতে হবে সবাই, কারণ অনলাইনে আমি যেহেতু মেনলি পড়াচ্ছি, কোন কানেকশনে নেট ভালো চলে সেটা দেখে সেই কানেকশন রাখতে হবে। ফাইন্ড দ্য কোশেন্ট এন্ড দ্য রিমাইন্ডার কখন, when x to the power 6 x cube plus 1 is ঠিক আছে। তাহলে কি লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ভাগ করছি কি দিয়ে, x প্লাস 1 দিয়ে। তবে এখানেও সিনথেটিক ডিভিশনাল কিন্তু একটা মেজর কি, মেজর কি রেস্ট্রিকশন কি, এখানেও ডিভিশনটা হবে সেই x মাইনাস আলফা বা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে, ঠিক আছে। এখানে কিন্তু সেই ডিভিশন হবে x মাইনাস আলফা দিয়ে। তা এখানে কি সুবিধা কি, সিনথেটিক ডিভিশন আমরা কি করে করি, আমরা সিনথেটিক ডিভিশন কিভাবে করি, প্রথমে লিডিং টার্মটা লিখি, তাই তো। লিডিং টার্ম কত 1 x টু তারপর কত x5 আছে না 0, x4 সেটাও নেই, এটাও নেই, তারপরে 1 x কিউবের কোএফিসিয়েন্ট 1, তারপরে x স্কয়ার আছে নেই 0, x আছে নেই, তারপরে 1, ঠিক তো। কি করি আমরা এখানে, যাকে সিনথেটিক ডিভিশন করব সেটা কিভাবে লিখছি, তাহলে কি দিয়ে করবো এখানে, ঠিক তো। তাহলে কি নিয়ম কি, ভালো করে শুনবে নিয়মে, এই যে 1টা আছে উপরে যেটা আছে যা আছে একদম অ্যাজ ইট ইজ তাই নেমে যাবে। তারপর কি এটা আর এটা গুণ হবে, এই দুটো গুণ হয়ে কোথায় যাবে, এইদিকে যাবে। কার সাথে গুণ হবে, এইটার সাথে এটার সাথে এটার গুণ হবে, গুণ হয়ে কোথায় যাবে, এখানে যাবে। তাহলে গুণ হলে কত হচ্ছে -1, ঠিক আছে তো। আবার যোগ হবে, এবার শুধু যোগ হবে, একদম প্রথম থেকে বলছি, প্রথমে যে লিডিং কোএফিসিয়েন্টটা থাকবে সেটা নেমে যাবে, নামিয়ে দিলাম 1 থাকতে 1, এই লিডিং কোএফিসিয়েন্ট যে নামলো গ্রিন ব্লক দিলে গ্রিন সার্কেল করলাম, আবার এখানে যা দিয়ে ডিভাইড করছি -1 দিয়ে সেটাকে গুণ করবো, তাহলে 1 আর -1 গুণ করলে -1 হয়। তারপরে যেটা হবে একসঙ্গে যখন নিচে নিচে থাকবে তখন ওটা কি করবো, যোগ করবো, তাহলে এটা হবে -1। এবার আবার এই -1 এর সঙ্গে এটা আর এটা গুণ করবো, গুণ করলে কত হবে +1, তাহলে কত হবে, যোগ করলে 1 হবে, আবার -1 হবে, 0 হবে, 0-এর সঙ্গে গুণ করলে 0 হবে, 0 হবে, 0 হবে, 0 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে। এই যেটা লাস্টে পড়ে থাকবে, ঠিক আছে, সেটাই হবে রিমাইন্ডার, সেটা হবে কি রিমাইন্ডার, লাস্ট যেটা পড়ে থাকছে, লাস্ট একদম লাস্ট যে আছে সে হবে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত, সিনথেটিক ডিভিশন বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দেবো, চাপ নেই। রিমাইন্ডার কত 1, তাহলে 1 মানে কি অ্যাকচুয়ালি, এটার নাম যদি আমি f দিতাম, এটার নাম যদি আমি f দিতাম, তাহলে এইটার নাম কি f অফ -1, তো কি দিয়ে ভাগ করছিলাম, এটা তো x মাইনাস আলফা, তাহলে f অফ -1 ওটাই উত্তর। তাহলে f অফ -1 বের করার দরকার নেই, এটা বের করার দরকার নেই, এমনি উত্তর কত, রিমাইন্ডার কত আর ভাগফল কত, এই যে এবার শুরু করতে হবে, এই দিক থেকে শুরু করতে হবে, এদিক থেকে এইদিকে যাবো এই পর্যন্ত। 1টা তো নিয়ে নিয়েছি, তাহলে 1 ইন্টু x টু দ্য পাওয়ার কত হবে, কত হবে, x টু দ্য 5 হবে। 5, কারণ তুমি x মানে আলফা দিয়ে করেছো, তাহলে x টু দ্য 1 ইন্টু x টু দ্য পাওয়ার 5, তাহলে x টু দ্য 5 হলো, তারপরে প্লাস -1 ইন্টু x টু দ্য পাওয়ার 4, তারপর 1 ইন্টু
এক্স কিউব 0 ইন্টু এক্স 0 ইন্টু এক্স 0 ইন্টু এক্স বলছি কেন এক্স স্কোয়ার এক্স তারপরে শুধু 0। তাহলে আলটিমেট উত্তর কত? একটু বই দেখো তো একটু ঠিক আছে কিনা উত্তরটা। ঠিক আছে দাদা। তাহলে 1 ডিগ্রি হলো, এটা হলো। এইবার দেখো একটা জিনিস, দেখো এবার এই অঙ্কটা সবাই বুঝতে পারছো তো? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমি 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 কিন্তু বেশি এইসব বলবো না, এগুলো আমার সাথে এগুলো তোমাদের বেশি সিনথেটিক উপর একটু জোর দিচ্ছি, কারণ কেন সিনথেটিক করে অনেক সময় গুলিয়ে ফেলা হয়, গুলিয়ে ফেলো তোমরা। মানে কখনো যে শুধু এইটুকু করে থেমে যাচ্ছে, কখনো আরো অনেকটা স্টেপ করছি করে আরো নিচে পর নিচে 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 যাচ্ছি, কখন নিচে যাবো আর কখন এখানে থামবো, সেই প্রশ্নের উত্তরটা আগে মাথায় ঢোকাতে হবে। এখানে যেন কি একটা স্টেপ করলাম, আরো অন্য কিছু অঙ্ক কি করি আরো এর পর পর নামানো হয়, সেটা কেন করি আর এটাই বা কেন করছি সেটা আমাদের বুঝতে হবে। দাদা এখানে রিমাইন্ডারটা কি একদম ডান দিকের ওয়ানটা রিমাইন্ডার ছিল? বলো আর একবার। ওই যে রিমাইন্ডারটা লিখলেন না, একদম ডান দিকে তো একটা ওয়ান এসছে, ওইটার জন্যই? কোন ওইটার দিকের জন্য ওয়ান? কোনটা? ওই রিমাইন্ডার কোনটা? হ্যাঁ হ্যাঁ। রিমাইন্ডার লাস্ট যে ওয়ানটা রিমাইন্ডার হচ্ছে, আমি করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে কোশেন্ট, কোশেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আর কোশ্চেনটার ডিগ্রিটা কোশেন্টের এক অ্যারো কমে গেল কেন না? ওই এক এক্স প্লাস কমন ওয়ান। পয়েন্ট। হ্যাঁ, তুমি কি দিয়ে ডিভাইড করেছো? এক্স প্লাস ওয়ান দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়ানের ডিগ্রি হচ্ছে 1, আর যাকে ভাগ করছো তার ডিগ্রি 6, তাহলে ভাগ ফল অবশ্যই 5 ডিগ্রি হবে, এইটুকু শিওর একদম, এটা একদম অঙ্কটা করতে যাওয়ার আগে থেকে শিওর। এবার এটা তো আমি একটা স্টেপ করলাম, বইয়ের অঙ্কগুলো দেখো একটা স্টেপে কি থেমেছে, ওরা ওরা অনেকটা করে জিজ্ঞাসা না কেন যায় সেটাকে বুঝতে হবে। দেখো বইয়ের অঙ্কটাই আমি আগে তুলি, বই থেকে একটা অঙ্ক তুলি আগে, বইয়ের যেটা অঙ্ক সলভ করা আছে সেরকম অঙ্ক একটা তুলি, যাতে অঙ্কটা বুঝতে পারে অসুবিধা না হয়। বলছে এক্সপ্যান্ড এটাকে কিসের পলিনোমিয়ালে এক্সপ্যান্ড করতে হবে বা এক্সপ্রেস করতে হবে? এই এফএক্স, যে এফএক্সটা দেওয়া আছে এই এফএক্সটাকে কিভাবে প্রকাশ করতে হবে? এই যে এফএক্সটা দেওয়া আছে ওটাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে, কি a0 x minus 1 whole to the power 4 a1 x minus 1 whole to the power 3। পলিনোমিয়ালটা কিসের? এক্স এর পলিনোমিয়াল আছে, পলিনোমিয়ালটা কিসে প্রকাশ করতে হবে? কার পলিনোমিয়াল? x minus 1 এর পলিনোমিয়াল। এরা একটা পলিনোমিয়ালে প্রকাশ করতে হবে, ঠিক আছে তো? তা এবার তোমরাই বলো, তাহলে এইটুকু শিওর যে আমি যদি এক্স মাইনাস ওয়ানটা কমন নিই এখান থেকে, কমন কি সবার থেকে নেওয়া যাচ্ছে? না দাদা যাচ্ছে না তো, এ4টা যাচ্ছে না, থেকে। তাহলে ওইটা বাদ দিলাম। কেন করি আমি উত্তর দিচ্ছি, কেন কোনটা কতদূর থামবো। তাহলে এইটুকু শিওর যে এফোর্টটা কি এক্স মাইনাস 1 দিয়ে যদি এফএক্স কে ভাগ করা হয় তাহলে এফোর্টটা কি হবে, কার কাজ করবে? কার কাজ করবে বলো? রিমাইন্ডার। রিমাইন্ডারের কাজ করবে, তাই তো? আর বাদ বাকি থার্ড ব্র্যাকেট, উইদিন থার্ড ব্র্যাকেটে যেটা লিখেছি সেটা কিসের কাজ করবে? কোশ্চেনটার কাজ করবে। কোশেন্টের কাজ করবে, ঠিক তো? তাহলে কোশেন্টের কাজ করবে। এবার কোশেন্ট, তুমি যে কোশেন্ট পাও তোমার কোশেন্ট কি ওইরকম দেখতে হয়? আমি যে এক্ষুনি লিখলাম, এক্ষুনি যে অঙ্কটা করলাম, আমি এই অঙ্কটা অ্যাকচুয়ালি কি উত্তর পেয়েছি বলো তো? মানে তুমি যদি লিখতে চাও, এই হচ্ছে এফএক্স, এফএক্স কিছুটা ছিল, ভাগ করেছিলে কি দিয়ে? এক্স প্লাস 1 দিয়ে, ভাগফল কত পেয়েছিলে? এটা ভাগশেষ কত পেয়েছিলে?
1, তাই তো? তাহলে তুমি দেখো তো কেমন পেয়েছো, তোমার দেখো একদম বোর্ডে শুধু ওইটুকুই দেখা যাচ্ছে এখন। উপরে দেখো একদম এফ সমান কি দেখতে পাচ্ছ, x+1 দিয়ে ভাগ করেছিলে, ভাগশেষ পেয়েছো 1, আর ভাগফল পেয়েছো কি, ভাগফল কি তুমি x+1 এর হোল 5, x+1 এর এগুলো কি x+1 এর হোল 4 এইভাবে পেয়েছো, না x এ পেয়েছো শুধু উত্তরটা? আমি এটার উপর তাকাতে বলছি, এটা ওইটা তো ভাগফল। তোমার ভাগফল আর এখানকার ভাগফল দেখো তো একই। দেখা যাচ্ছে না। টিপন কি বলছিস? ঠিক আছে দাদা, দেখা যাচ্ছিল না আগে। ওই দেখা না যাওয়ার প্রবলেম না, এগুলো তোমাদের নেটটা ঠিক করতে হবে। আমি কি বলি, তোমাদের তো যেহেতু 3 মাস এইভাবেই চলবে, নেটটা একটু ঠিক রাখার চেষ্টা করো। কি কানেকশন তোমাদের বাড়ি ভালো চলে? আমার এখানে কিন্তু নেট ঠিক আছে, সেই জন্য আমি বুঝতেও পারছি যে আমার কোনো মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কেননা আমি ফোনে আবার দেখছি তো, পাশে ফোনটা দেখছি সব ঠিকই চলছে। বুঝতে পারছো বিষয়টা কি বলতে চাইছি সবাই? তুমি যেটা ভাগফল পাচ্ছ, একবার যদি ভাগ করে ছেড়ে দাও, তুমি একটা জিনিস পাচ্ছ, কিন্তু সেটা কিন্তু ওই রকম ফর্ম হচ্ছে না। তাহলে ওটাকে ওই রকম ফর্মে বানাতে গেলে কি করতে হচ্ছে, আরো ফার্দার ওটাকে এক্সপ্রেস। আমি এই দুটো জিনিসকে কম্পেয়ার করতে বলছি, এই জিনিসটা আর এই জিনিসটা একই রকম কি? ফারিন বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারোনি কি? কেউ একজন বলো কি বুঝতে পারোনি? দুটোর ফর্ম যে একই না। এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে, এখানে কনস্ট্যান্ট একবার টার্ম নেই। করে ছেড়ে দিলে ওই রকম পাবো, আর একবার করে ছাড়লে না কনস্ট্যান্ট। আমি এ থ্রি টার্মটা ওইখানে নেই। না 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 না, ওই পার্থক্য না, তোমরা ভুল বুঝছো। ওখানে নেই, ওখানে আর একটা কিছু আসতেই পারতো। হুম, সেটা পার্থক্য নয়। তুমি ভাগফলের কনস্ট্যান্ট আছে, ওর ভাগফলের কনস্ট্যান্ট নেই তা নয়। পার্থক্য হচ্ছে এরও ভাগশেষ আছে, ওরও ভাগশেষ আছে। ওর ভাগশেষ হচ্ছে 1, এর ভাগশেষ 4। ভাগফলটা দেখো, যেটাকে আমি কি বলে সাবকন্ড কালার দিয়ে মার্ক করেছি, কি ওটা এক্স এর পলিনোমিয়াল, আর একটা হচ্ছে x-1 এর পলিনোমিয়াল। হ্যাঁ, এইটা হচ্ছে পার্থক্য। ওটা এক্স এর পলিনোমিয়াল, এটা x-1। তাহলে কি করতে হবে, আমি যদি আবার এই যে এইটা আমি আবার কি কালি দেবো, এই যে তুমি ব্ল্যাক কালি দিয়ে করছি, এইটাকে যদি আবার x+1 দিয়ে ভাগ করতাম, তাহলে কি x+1 ইন্টু আবার একটা এরকম পেতাম, আবার এরকম করতাম, তাহলে কি এরকম করতে করতে আলটিমেট সব x+1এই চলে আসতো। তার মানে কি আমার এইটাকে যদি পেতে হতো, তাহলে আবার এটাকে কি করতে হতো, এই পার্টটাকে আবার সিনথেটিক ডিভিশন করতে হতো। সেই জন্য বইতে এই অঙ্কগুলো যখন দিয়েছে, এই অঙ্কটা ঠিক আছে, আগের অঙ্কটা যা করেছি সেটা একদম ফুল ঠিক আছে, ওটা ওই অঙ্ক শেষ ওখানে। কিন্তু এখন নতুন যে অঙ্ক ধরেছি, সেই অঙ্কে কি এইরকম করতে চেয়েছে, এইরকম। এইরকম করতে গেলে এরকম উত্তর আসবে না। উত্তরটা এরকম আনতে গেলে এই যেরকম দেখতে পাচ্ছ এক্সপ্যান্ড আনতে লেগে, আবার ভাগফলটাকে আবার ফার্দার তোমার সিনথেটিক ডিভিশন করতে হবে। ঠিক আছে, আমি আমার লিখছি, লিখে লিখে বোঝাচ্ছি প্রতিটা স্টেপ। তাহলে তুমি কি দিয়ে আছে সিনথেটিক ডিভিশন কি দিয়ে করবে, ভালো করে দেখে নাও অঙ্কটা দেখো। 1 দিয়ে করবে তো, 1 দিয়ে কাজ করবে, 1 দিয়ে করবে, কার করবে, 1 -4 3, কেউ মিস নেই তো, 3 7 মিসিং টার্ম আছে কি, কোনো কোএফিসিয়েন্ট নেই, x³ সবাই আছে, তাহলে কোনো জিরো আসবে না, আগেরটা যেমন জিরো লিখতে হতো। এবার কি এরকম করে দাগ দাও, মনে আছে 1 দিয়ে করছো x-α, যেটা x-1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করছো, তাহলে কি নিয়ম, যে আছে সে নিচে নেমে যায়, কোনো গুণটুন হবে না, আগে নিচে নামিয়ে দাও। ঠিক আছে, আমি অন্য কালি দিয়ে করি, নিচে নামিয়ে দিলাম। এবার 1 × 1 গুণ করলে 1, তাহলে -3, -3 × 1 -3, 0 0 × 1 0, 3 3 × 1 3, 10। তাহলে এইটা যদি করো, আছে আমি আরেকটু করে যাই, এই একটা স্টেপ হলো তো। এই যে আবার কি এইটা 1টা নামিয়ে দিলাম, 1টা নামিয়ে দিলাম, 1টা নামিয়ে দেওয়া মানে কি, এবার এর সঙ্গে 1 গুণ করলে -2, -2 সাথে 1 গুণ করলে -2ই থাকছে। ঠিক লিখেছি তো?
তারপর আবার 1 নামিয়ে দিলাম, 1 নামিয়ে দিলে যোগ করছি, মাইনাসের সাথে গুণ করলে এইটার সাথে আবার কি এটার সাথে এটা গুণ হচ্ছে, গুণ চলতে থাকছে। প্রথমে এটা যেটা সেটা নেমে যাচ্ছে, আবার নামিয়ে দাও, গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে কত 1, যে 1টা আছে নামিয়ে দিলাম লাস্ট। এবার আমি লাইন বাই লাইন বলি, ঠিক আছে? রেজাল্ট যেগুলো পেয়েছো এটাকে আমি ফার্স্ট লাইন বলছি, এটাকে বলছি 1 নম্বর লাইন বলছি। এই যে লাইনটা পেয়েছি এটাকে বলছি 2 নম্বর লাইন, এখানে যেটা পেয়েছি এটাকে 3 নম্বর বলছি, এটাকে বলছি 4 নম্বর, এটাকে বলছি 5 নম্বর। তুমি যদি একবার করেই থেমে যেতে, তাহলে 1 নম্বর লাইনে থেমে যেতে, তাহলে কি পেতে? তুমি পেতে এফএক্স, শুধু এফএক্স লিখছি। আমি 1 নম্বর লাইন থেকে যদি লিখতে চাই তাহলে কি পেতে? এফএক্স ইকুয়াল টু কি দিয়ে ভাগ করেছিলে? x মাইনাস 1 দিয়ে। তাহলে x মাইনাস 1 দিয়ে ভাগ করতে ভাগফল কি পেয়েছিলে? বলো ভাগফল কি পাচ্ছি? 1। x এর কত ছিল? ডিগ্রি কত ছিল? x এর ডিগ্রি 4 ছিল, তাহলে ভাগফলের ডিগ্রি কত হবে? 3। তাহলে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 0x প্লাস 3 প্লাস 10। এইটা পেতাম তো যদি তুমি 1 নম্বর লাইনে থেমে যেতাম, 1 নম্বর যে মার্ক করেছি 1 নম্বরে থেমে গেলে, তাই তো? হ্যাঁ না কিছু বলতে হবে? সবাই ক্লিয়ার তো এটা? যদি আমি 1 নম্বর না লাইন করে আমি আবার এইটাকে কি দিয়ে করতাম, এই পার্টটা, কোন পার্টটা? এই যে কালার দিয়ে করছি, এই পার্টটাকে যদি করতাম তাহলে কি পেতাম? x মাইনাস 1 যেমন ছিল তেমন ছিল। থার্ড ব্র্যাকেটের পার্টটা যদি আবার করতাম তাহলে থার্ড ব্র্যাকেটের পার্টটা আবার কি পেতাম? এই 2 নম্বর লাইন থেকে দেখলে পেতাম না? দেখো 2 নম্বর লাইনটাকে যদি আমি করি 1 নম্বর লাইনটা দিয়ে অন দিয়ে, তাহলে এরকম পেতাম না? x মাইনাস 1 তো থাকতো, সাথে থাকতো কি অন, মানে x স্কয়ার হতো মাইনাস 2x মাইনাস 2 প্লাস 10, তাই পেতাম তো? তারপরে আবার এইটাকে যদি করতাম তাহলে কি, এখানে x মাইনাস 1 থাক, x মাইনাস 1 থাক, আবার এটাকে ফার্দার করলে তাহলে কি পেতাম? x মাইনাস 1, এই যে থার্ড লাইন থেকে দেখো কি পাচ্ছি? সেকেন্ড ডিগ্রি, তাহলে ভাগ করলে আসবে 1 ডিগ্রি, তাহলে x মাইনাস 1। ও ভাগশেষ গুলো মিস করে যাচ্ছি আমরা, -3, আর আগেরটা ভাগশেষ মিস করেছি মনে হচ্ছে। প্লাস 1 হবে, প্লাস 1 এখানে ওই রকম প্লাস 1 বাইরে, মানে ব্র্যাকেট আমার গুলি যাচ্ছে, এখানে ব্র্যাকেট গুলি যাবে। এবার এখানে -3 হবে, ঠিক আছে? এইরকম করতে করতে তুমি আলটিমেট কি পাচ্ছ? x মাইনাস 1 এর হোল 4 পাবে, সামথিং কিছু থাকবে এখানে a0, এখানে a1 সামথিং x মাইনাস 1 এর হোল কিউব পাবে। মানে এগুলো যদি গুণ করো, আমি যে কাজ কিভাবে প্রসিড করছি, x মাইনাস 1 এগুলো গুণ করলে x মাইনাস 1 হোল স্কয়ার হোল 4 হবে, এরকম করে পাবে, প্লাস 10, এরকম একটা ফর্ম পাবে। বুঝতে পারছি তাহলে কেন ওরা প্রসিড করছে? ওরা আবার ফার্দার ভেতরে কি x মাইনাস 1 দিয়ে বারবার সিম্পল ডিভিশন প্রতিটা লাইনে করে আলটিমেট এরকম পাচ্ছে। আচ্ছা তাহলে উত্তরটা একেবারে কি করে লিখবো? এইভাবে উঠবো। কোন ভাবে উঠবো? এইভাবে উঠবো, তাই তো? এই রিমাইন্ডারটা ছেড়ে দেবো, এই পর্যন্ত নেব। তাহলে ভাগফল কি? এইটা দেখে বলবো ভাগফল কত বলো? 1 ইন্টু ভাগফল না, এখানে ভাগফল কত আসবে না, 1 ইন্টু x টু দা পাওয়ার x মাইনাস 1 হোল টু দা পাওয়ার 4। আমি বুঝে নিচ্ছি তলার পার্টটা তাহলে সুবিধা হবে, বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে অসুবিধা যদি থাকে আরো ক্লিয়ার করতে হবে, বাড়িতে নিজেরা ভেবে দেখো কি হচ্ছে, আমি এখানে আর বলতে পারবো না। আলটিমেট রেজাল্টটা আমি বলছি আরেকবার। তাহলে এরকম ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ভাগফল না, এক্ষেত্রে কি ওই এফএক্সটাকেই কিভাবে লিখছি? এই যে তলার থেকে শুরু করছি, কিন্তু এই যে তলার ওয়ানটা নিচ্ছি, একদম নিচে যেমন ওয়ানটা আছে x মাইনাস 1 কত ছিল? এফের ডিগ্রি কত ছিল? এফের ডিগ্রি ছিল 4, ভালো করে দেখে নাও, 4 ডিগ্রি বইয়ের অঙ্ক নিয়েছি। তাহলে 1 ইন্টু x টু 4, 0 ইন্টু x মাইনাস 1 কিউব
তারপরে -3 ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তারপরে 1 ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা হলো এই পর্যন্ত পলিনোমিয়ালটা পেলাম। আর রিমাইন্ডার 10, তাহলে একেবারে তুলে দাও রিমাইন্ডার 10। ঠিক আছে, তাহলে তুমি কি করলে, এপেক্সটা ছিল এক্স এর পলিনোমিয়াল, কিসে এক্সপ্রেস করলে, এই পলিনোমিয়ালটাকে পলিনোমিয়াল ইন এক্স মাইনাস ওয়ান হলো। তাহলে বইয়ের অঙ্ক কিভাবে করেছে বুঝতে পেরেছো? বইয়ের এক দাগ, ওয়ার্ক এক্সাম্পল এক দাগ, সিনথেটিক ডিভিশনের পরেই করা আছে। দুই দাগের অঙ্ক আমি করব না, দুই দাগের অঙ্ক মুখে বলে দিচ্ছি, প্রশ্নটা বলে দিচ্ছি। রয়েছে একটা পলিনোমিয়াল এফ এক্স, বলছে এইটা বের করো। এবার তোমার অপশন গুলো ধরো এরকম দেওয়া আছে, কি মানে A0 না, অপশন গুলো কিছু একটা এরকম দেওয়া আছে, মানে A0 মানে এরকম এরকম ভাবে দেওয়া আছে, A0 x⁴, A1 x3, A2 x², এরকম ভাবে দেওয়া আছে উত্তরটা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? অপশন গুলো এরকম দেওয়া আছে, মানে এবির মান অবশ্যই দেওয়া আছে, মানে কি পলিনোমিয়াল ইন এক্স এর উত্তর দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছো? পলিনোমিয়াল এক্স, এটাও পলিনোমিয়াল ইন এক্স ছিল, এটাও x+2 বের করতে বলেছে। x+2 তো আলাদা জিনিস, এক্স এর যা এক্স বসলে যা ভ্যালু আসবে x+2 বসলে তো আলাদা ভ্যালু আসবে, কিন্তু সেই আলাদা ভ্যালুটা কত, এই তুমি যদি বের করতে চাও এক্ষুনি, কিন্তু ইমিডিয়েট বের করতে চাও, তাহলে x+2 ভ্যালু কত হবে? ঠিক যেখানে যেখানে এক্স আছে সেই জায়গায় কত বসাবো? এটা হবে তো, কিন্তু উত্তরটা কিসে এসছে? উত্তরটা কিসে এসছে? x+2 পলিনোমিয়াল দিয়ে x+2। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে হ্যাঁ দাদা আমি এত কিছু করতে যাবো না, আমি প্লেন ভাঙবো। হ্যাঁ, ভাঙতেই পারো, তোমার যদি সিনথেটিক ডিভিশনের থেকে ভেঙে তাড়াতাড়ি আছে, তুমি 4 এর সূত্র জানো, ভাঙবে। 4 এর সূত্র যে জানে, তাহলে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস কত 16, এরকম করে ভেঙে যদি লিখতে চায় সে কেউ, এরকম ভেঙে ভেঙে সব x এক জায়গায় করতে চায় তো হবে, স্যার কোনো বলছি অসুবিধা নেই। এখানে তো x-2 আছে, তার মানে x-2 করেছে মনে হয়। হ্যাঁ, তাহলে আমি কি করব, ওই পলিনোমিয়ালটাকে এপেক্সটাকে x+2 এটার কথা ভুলে যাবো, আমি এইটাকে যেটা গিভেন এপেক্স, সেই গিভেন, আচ্ছা এটা বুঝতে পারছো তো? ডিরেক্ট করলে কি হচ্ছে, ডিরেক্ট করলে একটু বড় হচ্ছে, বড় নয় তো যার প্র্যাকটিস আছে সে দুটো যত তার টাইম সময় লাগতে পারে। আমি কম্পিটিভ পরীক্ষা বলে তোমাকে বলছি। হ্যাঁ, এইবার প্রশ্ন যদি x⁴ না দিয়ে x⁴ দিত, তখন কিন্তু আরো বড় হয়ে যেত। এই জায়গাটায় অঙ্কটা কি হাইয়েস্ট টার্ম হতো x⁴ না দিয়ে x⁴ থাকে, তখন কিন্তু সিনথেটিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে তোমার কাজ কি, যে গিভেন পলিনোমিয়ালটা, তাহলে ডিরেক্ট এইভাবে করছি, ডিরেক্টের কথাটা যেহেতু করছি না আমি মুছে দিলাম, রাখবো না এখানে আমি এটা। তুমি কি করবে, এপেক্স যেটা, তুমি তো সিনথেটিক ডিভিশন শিখে গেছো, তুমি যে কোনো এক্স এর পলিনোমিয়ালকে কিসে ট্রান্সফার করে দিতে পারো, এক্স এর পলিনোমিয়ালটাই তুমি এখন লিখতে পারো কি x-2, 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 এই হবে। তাহলে এক্স এর পর এটা ছিল পলিনোমিয়াল ইন এক্স, পলি ইন এক্স, এখন হলো পলি ইন x-2। এইবার তুমি, এটা তো এপেক্স, যে পলি ইন x-2টা পেয়েছো সেটা এপেক্স, তুমি এখন x এর জায়গায় x+2 বসাও, তাহলে এই প্রত্যেকটা x এর জায়গায় x+2 বসলে 2 গুলো কেটে যাবে, 2 গুলো কেটে যাবে, 2 গুলো কেটে কি হবে, x এর পলিনোমিয়াল চলে আসবে। তুমি এই লাইনে না বসিয়ে, তুমি এই প্রথম লাইনে না বসিয়ে x এর জায়গায় x+2টা কোথায় বসাবে, এই সেকেন্ড লাইনে। তাহলে তোমাকে আগে এপেক্স কে এই ফর্মে আনতে হবে, তাহলে আনতে গেলে কি করতে হবে, সিনথেটিক ডিভিশন করতে হবে। এই আগের অঙ্কের মতো, আগের অঙ্কের পলিনোমিয়ালটা x এর ছিল, পলিনোমিয়ালটা কোথায় কনভার্ট করেছিলাম, x-1 এর পলিনোমিয়ালে কনভার্ট করেছিলাম, তাই তো? তাহলে এখানে পলিনোমিয়ালটাকে ফার্স্ট কাজ হচ্ছে এপেক্স এর পলিনোমিয়ালটাকে পলিনোমিয়াল ইন x-2 দিয়ে x, তাহলে সিনথেটিক ডিভিশন কত দিয়ে হবে, 2 দিয়ে হবে না -2 দিয়ে হবে, গুলিয়ে ফেললে হবে না, কিন্তু এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এত কিছু বলতে এই কারণে 2 দিয়ে হবে, 2 দিয়ে হবে, কারণ আমি দেখছি এই যে আমি তো করছি এইটা x-2 ফর্মে লিখতে চাইছি, x+2টা তো বের করবো বলে, কিন্তু আমার মানে মাঝখানে যে স্টেপটা করছি তো সেই x-2 আনছি আগে, তাহলে x-2 মানে 2 দিয়ে সিনথেটিক ডিভিশন হবে। ঠিক আছে তো?
তাহলে বইতে এই অঙ্কটা করা আছে, কমপ্লিট করলাম না? দেখে নাও এখন একবার, দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে বলো। বলছি ওই 2 এর জায়গায় -2 কেন করা হলো, এটা আরেকবার একটু বলে দিন। 2 এর জায়গায় -2 কেন করা হলো, মানে আমি সিনথেটিক ডিভিশনটা কিন্তু 2 দিয়ে করছি। কেন 2 দিয়ে করছি? আগের অঙ্কটা যে অঙ্কটা করেছি, এই অঙ্কটা কি ছিল? এফএক্স ছিল। পলিনোমিয়াল কিসের পলিনোমিয়াল আনতে বলেছিল? ওই এফএক্সটাই ওই এক্স দিয়ে অঙ্ক ছিল, অঙ্কটাকে কিসে আনতে হয়েছিল? x-1 এর পলিনোমিয়াল। তাহলে x-1 এর পলিনোমিয়াল মানে কি? a0 ইন্টু x-1 এর হোল ফোর, a1, এরকম ভাবে লিখেছিলাম, ঠিক তো? হুম। তাহলে সিনথেটিক ডিভিশন কত দিয়ে করেছিলাম? 1 দিয়ে করেছিলাম। হ্যাঁ। আমি যত পলিনোমিয়াল এফএক্স কে যার পলিনোমিয়ালে কনভার্ট করতে চাই, এফএক্স কে এই 1 নম্বর অঙ্কটায় এফএক্স কে কিসের পলিনোমিয়ালে কনভার্ট করতে চাইছি? x-1 এর পলিনোমিয়ালে কনভার্ট করতে চাইছি। তাহলে 1 দিয়ে সিনথেটিক ডিভিশন হবে। এই অঙ্কটা করতে গিয়ে x+2 বের করতে গিয়ে এফএক্স টাকে কার পলিনোমিয়ালে কনভার্ট করতে চেষ্টা করছি? x-2 এর পলিনোমিয়ালে। x-2 এর পলিনোমিয়ালে কনভার্ট করতে চাইছি, তাহলে 2 দিয়ে সিনথেটিক ডিভিশন হবে। এবার কেন x-2 দিয়ে চাইছি লিখতে? এবার তুমি যদি এখন বলো এটা যদি এফএক্স বলো আর এটা যদি fx+2 বলো, আমি কি ভালো করে আবার শুনবে, আমি এফএক্স কে কি করতে চাইছি? x-2 এর পলিনোমিয়াল এক্সপ্রেস করতে চাইছি, তাই আমার সিনথেটিক ডিভিশন করতে হবে। কত দিয়ে? x-2 দিয়ে করতে হবে, রিপিটেড সিনথেটিক ডিভিশন। এখন কেন করছি x-2 দিয়ে এক্সপ্রেস করছি কেন? আমি যে অঙ্কটা ছিল x+2 বলেছি, তাহলে x এর জায়গায় x+2 লিখবো, তো x এর জায়গায় x+2 লিখবো। তাহলে a0, ঠিক আছে তো লেখা? বুঝতে পারলে? তাহলে এই 2 গুলো কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? a0 x⁴, a1 x³ a2 x², a3 x a4, ঠিক আছে তো? তাহলে কি হয়ে গেল? x+2, আমার যদি পরীক্ষায় উত্তরে x দিয়ে থাকে, x+2 বের করতে গিয়ে উত্তরটা x দিয়ে থাকে, তখন তোমাকে সিনথেটিক ডিভিশন করে এরকম x এর ফর্মে আনতে হবে। তাহলে সেই জন্য সহজ কাজ কি? x+2 বের করতে বললে x এর ফর্মে মানটা কি বের করছি? x+2 এর মান বের করছি। কিসে বের করছি? x এ বের করছি, x এর পলিনোমিয়ালে। তাহলে কাজ কি হবে? এফএক্সটাকে, যে গিভেন এফএক্সটা থাকবে, যে গিভেন এফএক্স, সেই গিভেন এফএক্স কে x-2 এর পলিনোমিয়ালে কনভার্ট করব। আগের অঙ্কটা যেমন x-1 এর পলিনোমিয়ালে কনভার্ট করেছি, ঠিক এই অঙ্কটা কি x-2 এর পলিনোমিয়ালে। আর x-2 এর পলিনোমিয়াল কনভার্ট করতে গেলে কি দিয়ে সিনথেটিক ডিভিশন করতে হবে? 2 দিয়ে। x-2 হোল 4, x-2 হোল কিউব, x-2 হোল স্কয়ার, x-2, তাহলে কি 2 দিয়ে করতে হবে, -2 দিয়ে নয়। সিনথেটিক ডিভিশন কি দিয়ে হবে? 2 দিয়ে। বোঝা যাবে? না এখনো বোঝা যায়নি? না বোঝা গেলে বলো, আমি আবার বলবো। না, বোঝা গেছে এবার। দাদা তাহলে 1 2 দাগ হয়ে গেল। হ্যাঁ বলো। দাদা হুম। দাদা বলছি, যদি অপশন গুলো x+2 এর পলিনোমিয়াল থাকতো, তাহলে আমাদের এত কিছু না, যদি অপশনে, হ্যাঁ ও বলেছে যদি অপশনে x+2 দিয়ে লেখা থাকতো, তো x+2 দিয়ে দেবে না তোমাকে, কারণ সেটা কাদের অঙ্ক? 8 এর অঙ্ক হয়ে যাবে, 9 এর অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটাই, এই অপশনটা যদি এরকম দিয়ে থাকতো, দেখো কনফিউজও করতে পারে, এরকমও করতে পারে, c0 c1, এই c0 c1 এগুলো তো মান থাকবে, আমি তোমার বোঝানোর জন্য লিখছি এইভাবে। এরকম থাকবে তো? তুমি একটা জিনিস বলো, ওই c0 c1 c2 এর মান কত হওয়া উচিত? যদি অপশন থাকে, মনে করো দুটো x দিয়ে দিল আর একটা দিল x+2 দিয়ে, আর একটা না দুটো দিল x+2 দিয়ে, তুমি c0 c1 এর মান কত হবে বলো? তুমি বলতে পারবে না মান কত হওয়া উচিত? এখানে দাদা শুধু ওই বসিয়ে দিলে তো হয়ে গেল, x এর জায়গায় x+। একদমই তো তাই। মানে c0 এর মান 1 হওয়া উচিত, c1 এর মান -1 হওয়া উচিত, c2 এর মান 2 হওয়া উচিত, c3 এর মান 6 হওয়া উচিত, c4 এর মান -2 হবে। এইটা দেখে এইটা দেখতে হবে, এইটা দেখে তাহলে তো ওখানে বসালে x এর জায়গায় x+2 বসালেই তো এটা পাবো। তার মানে এই অপশন যদি থাকেও, সেটা বোকা বানানো হচ্ছে তোমাকে। ওই অপশন কখনো ওর সাথে মিলবে না, ওরকম জিনিস দেবে না। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। অঙ্কটা যেরকম
হ্যাঁ ডিভাইজার করেছিলাম, ওখানে x-1 ছিল বলে 1টা নিয়েছিলাম। হ্যাঁ x-1 এর পলিনোমিয়ালে কনভার্ট করেছিলাম। এফএক্স কে ভালো করে শোনো একটা কথা, এফএক্স কে কিসের পলিনোমিয়ালে কনভার্ট করেছিলাম হ্যাঁ বলো? x-1 এর পলিনোমিয়ালে কনভার্ট করেছিলাম। আর এই হ্যাঁ, অঙ্কটা হ্যাঁ। এফএক্স কে কিসের পলিনোমিয়ালে কনভার্ট করছি? x-2 এর পলিনোমিয়ালে কনভার্ট করছি। এটা ভালো করে বোঝো, x+2 কথা ভুলে যাও, তুমি এটার কথা ভুলে যাও, এটার কথা ভুলে যাও। ওটা কেন করছি? কেন করছি? কেন x এর জায়গায় আমি fx কে যদি x-2 পলিনোমিয়ালে কনভার্ট করতে পারি, তাহলে x এর জায়গায় যদি x+2 বসাই, তাহলে এখানে দেখো এই যে পরে x এর জায়গায় x+2 গুলো বসিয়েছি, কি হয়েছে? সব 2 গুলো কি হয়েছে? কেটে গেছে। কেটে কিসের পলিনোমিয়ালে হচ্ছে আলটিমেট? তাহলে এখন কি fx+2টাই x এর পলিনোমিয়ালে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ 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 এই জায়গাটা কিন্তু ভুলে যাও, বাড়িতে ভালো করে পড়ো, আবার ভালো করে পড়ো জায়গাটায়। এইটুকু বলার জন্যই আমি বললাম। আচ্ছা এবার চলে যায় জিরোতে চলে যায়, জিরো কোনো পলিনোমিয়ালে জিরো। চ্যাপ্টারটা শেষ করে নেই, নিয়ে তোমাদের অঙ্ক দিয়ে একটা বলে দিচ্ছি। জিরো মানে কি? আলফাটাকে জিরো বলা হচ্ছে কোনো পলিনোমিয়ালের যদি কি আলফা ইজ দেখো পলিনোমিয়াল আর নাহলে ইকুয়েশন বলে কি এফএক্স ইকুয়াল টু জিরো বলতাম, আর শুধু পলিনোমিয়াল বলে জিরো কথাটা ইউজ করছি। আর যখন এফএক্স ইকুয়াল টু জিরো লিখছি তখন কি রুট কথাটা ইউজ করবো। say to be a zero of order r, কত অর্ডারের জিরো? জিরো অর্ডার কার? জিরো এফ এর। ইফ তাহলে আলফাটাকে বলবো পলিনোমিয়াল অফ অর্ডার আর ইফ এফ অফ আলফা শূন্য, এফ ড্যাশ মানে কি এফ এর ডেরিভেটিভ করছি, এফ এর ডেরিভেটিভ করে সেই এক্স এর জায়গায় আলফা বসাচ্ছি। আগের থেকে ডেরিভেটিভ আলফা বসে ডেরিভেটিভ করছি না, কিন্তু আগে কি এক্স এর সাথে ডেরিভেটিভ করে নিচ্ছি, করে জিরো হচ্ছে। ডাবল ডেরিভেটিভ শূন্য হবে, ডাবল ডেরিভেটিভে আলফা বসালে শূন্য হবে। ডট ডট কত পর্যন্ত যাবো ডেরিভেটিভের অর্ডার? r-1 পর্যন্ত যাবো। তাহলে টোটাল কটা জিনিস জিরো হলো এখানে? টোটাল এই লাইনে যদি ধরি কটা জিনিস লিখেছি বলো তো এই লাইনে? কটা টার্ম লিখেছি? হ্যাঁ আর সংখ্যক। আর সংখ্যক। তাহলে টোটাল নাম্বার কি? রিলেশনের নাম্বার কি? নাম্বার অফ রিলেশন কটা? ইজ আর। নাম্বার অফ রিলেশন ইজ আর। আর সংখ্যক জিনিস জিরো হয়েছে। এফ প্রথমে এমনি এফ জিরো হয়েছে, এফ এর জায়গায় আলফা বসিয়েছে, তার ডেরিভেটিভ r-1 কারণ ডেরিভেটিভ শূন্য হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, খুব সহজ লাগবে, তাহলে এটা বুঝতে অনেক হয়তো কষ্ট হতে পারে। দাঁড়া গুণটা করে নেই, আমি তো অত মাথায় আমার মুখস্থ নেই। ঠিক আছে, আমি x to the power 4 minus x cube minus 3x square plus 5x minus 2, ঠিক আছে তো? তাহলে এইটার নাম আমি এফএক্স দিচ্ছি এখন, ডিরেক্ট এইটা এফএক্স, উপরের গুলো ভুলে যাও তুমি।
ঠিক আছে? তা তুমি এর ওয়ান কি এর রুট, ওয়ান কি এর রুট, হ্যাঁ ওয়ান বসাও। হ্যাঁ হ্যাঁ ওয়ান রুট যদি হয় তাহলে সেই রুটটা কি ডাবল রুট মানে রুট না জিরো, তাহলে কি ওয়ানের অর্ডার কত, কত অর্ডারের জিরো, তাহলে F1 আগে বসিয়ে 3 দেয়। অর্ডার। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে F1 বসাই, F1 বসালে ওয়ানের কিউব মানে ওয়ানের কিউব ওয়ানের 4 3 প্লাস 5 মাইনাস 2, তাই তো এগুলো বসাচ্ছি। তাহলে বসালে কত হচ্ছে মাইনাস একটা দুটো তিন নেগেটিভ জিনিস হচ্ছে দুটো 4, আর এখানে 4 6 6 আর এখানে 6, ঠিক আছে তো, জিরো হচ্ছে তো। এবার ওয়ান, তাহলে ওয়ানটা জিরো বুঝতে পারছি, কিন্তু জিরোর অর্ডার বের করতে হবে। তাহলে এবার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4x কিউব, এক সেকেন্ড, x স্কোয়ার মাইনাস 6x 5, ঠিক আছে তো। এটা কি রুট হচ্ছে, ওয়ানটা কি জিরো হচ্ছে এখানে বসলে, এফ ড্যাশ ওয়ান জিরো হচ্ছে, 4 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 9, চারের পাশে 9 হচ্ছে তো, 4 মাইনাস 3 মাইনাস 6 প্লাস প্লাস শূন্য তো। এবার এফ ডাবল ড্যাশ অন হলো, এফ ট্রিপল ড্যাশ এক্স বের করো, কত হচ্ছে এফ এল ট্রিপল ড্যাশ এক্স এই ডাবল ড্যাশ এক্স, ওটাও জিরো হচ্ছে দাদা। তাহলে এফ ডাবল ড্যাশ অন বসাও, 12 মাইনাস 6 মাইনাস 6 জিরো, আবার বসাও ট্রিপল ড্যাশ এক্স বের করো, কত হচ্ছে 6 দুন এই 12 দুন 24, এটা হচ্ছে তো। এই এফ ট্রিপল ড্যাশ ওয়ান বসাও, কত হচ্ছে, এটা হচ্ছে তো, নট ইকুয়াল টু জিরো। তাহলে কটা জিনিস জিরো পেলে, একটা রিলেশন পেলে, এই একটা রিলেশন পেলে এফ অফ এইটা, এই একটা রিলেশন পেলে, এই একটা রিলেশন পেলে, তাহলে কটা রিলেশন পেলে, পরপর পর প্রথমে সিম্পল এফে বসিয়ে জিরো পেয়েছো, এবার ডেরিভেটিভে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে শূন্য পেয়েছো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে অন বসে শূন্য পেয়েছো, কিন্তু থার্ড অর্ডার ডেরিভেটিভে শূন্য পাওনি। অত দূরে যেও না এদিকে। তাহলে ওয়ান ইজ এ জিরো অফ, তাহলে কনক্লুশন কি ওয়ান ইজ এ রুট, ওয়ান ইজ এ রুট বলবো না, ওয়ান ইজ এ জিরো, রুট কথাটা যখন ইকুয়েশন আসবে এফ এক্স ইকুয়াল টু জিরো যদি বলি তাহলে রুট বলবো, শুধু এফ বললে জিরো। ওয়ান ইজ এ জিরো অফ এফ অফ অর্ডার, কটা জিনিস জিরো আছে, তিনটে জিনিস, তাহলে অর্ডার 3, ক্লিয়ার। তাহলে যত অর্ডার হবে তত সংখ্যক জিনিস জিরো হবে, তার নাকি এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেমে যাচ্ছে, কেউ আবার বলো না যে থার্ড অর্ডার ডেরিভেটিভ থামবে, তিনটে জিরো মানে 3 অর্ডারের মানে থার্ড অর্ডার, কারণ প্রথমে এফ দিয়ে শুরু হচ্ছে, এফ এর জন্য একটা, তারপর ডেরিভেটিভের জন্য দুটো পাচ্ছ, তাহলে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থামবে, আর থার্ড অর্ডার ডেরিভেটিভ নন জিরো হবে। তাহলে সংজ্ঞাতেই বলা আছে কিন্তু যে এই কখনা জিনিস শূন্য হবে, এবং এন্ড আরো একটা কথা বলা ছিল, কি বলা ছিল, ওর আর এর ডেরিভেটিভ নট ইকুয়াল টু জিরো। তো তুমি দেখো এখানে আর এর ডেরিভেটিভ কি, এখানে তার মানে কি থার্ড ডেরিভেটিভ, আর এর ডেরিভেটিভ এখানে কি আর অর্ডার ছিল বলে আর এর ডেরিভেটিভ, এখানে কি 3 অর্ডার, তাহলে কি আর থার্ড টাইম যখন ডেরিভেটিভ করছি তখন নট ইকুয়াল টু জিরো পাচ্ছ। আমার মোদ্দা কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে যত অর্ডারে জিরো হবে ততখানা জিনিস জিরো পাবো, শুরু করবো এফ থেকে, এফ এর পরে এফ ড্যাশ, তারপরে এফ এর ডাবল ড্যাশ, এফ এর ট্রিপল ড্যাশ, এরকম করে টোটাল যদি 5 অর্ডারে জিরো হয় তাহলে 5খানা জিনিস শূন্য হবে, তাহলে ফোর্থ ডেরিভেটিভ গিয়ে জিনিসটা থামবে। বইয়ের 1 আর 2 দাগ ওয়ার্কড এক্সাম্পল পেয়েছো, এই এর পরে জিরোর পরে, জিরো অফ এ পলিনোমিয়াল, জিরো অফ এ পলিনোমিয়ালের ওখানে বলাও আছে, ওই ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে বলা আছে, থিওরেমটা পড়বে। তারপরে যে ওয়ার্কড এক্সাম্পল, দুটো ওয়ার্কড এক্সাম্পল আছে, আমি করব না, তোমরা বাড়িতে করবে, কিন্তু ভিবিআই কিন্তু এখন একটা দেখো তো, বুঝতে পারছো কিনা। প্রথম অঙ্কটা কি বলেছে, এক্স কিউব প্লাস 3 প্লাস কিউ হ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম, পেয়েছো সবাই? আমি মুখে মুখে বলবো, করবো না, এতে করবো না। হ্যাঁ দাদা পেয়েছি।
তা বলছে এফ এক্স কিউ প্লাস 3px প্লাস কিউ এর ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস আলফা। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে কি ভাগ করলে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তার মানে কি ওর এক্স কিউব এটাকে লিখলে কি এক্স মাইনাস আলফা ইন্টু আর একটা কিছু। তার মানে কি এটা আলফাটা মানে দুবার হবে রুট। তার মানে কি এফ এর আলফাটা মিনিমাম দুবার হবে, ম্যাক্সিমাম মানে দুবার থেকে বেশি হতে পারে। কারণ কেন দুবার কেউ যদি বলে ওর ডিগ্রি তো 3, তো বলেছে হ্যাজ এ ফ্যাক্টর ওইটা, তাহলে আর একটা ফ্যাক্টর এক্স মাইনাস আলফা হতে পারে, আমি জানি না তো কি হবে। আর একটা ফ্যাক্টর হতে পারে, তাহলে এইটুকু শিওর যে দুটো ফ্যাক্টর আছে, তাহলে দুটো জিনিস অন্তত 0 হবে। এফ এর এক্স মাইনাস আলফাটা কি আলফা এইটুকু শিওর যে এইটুকু এর থেকে ইমপ্লাই করছে যে আলফা ইজ এ 0 অফ অর্ডার অ্যাটলিস্ট 2। তুমি যদি বলো এক্স্যাক্টলি 2 আমার কোনো ক্ষতি নেই, কিন্তু অঙ্কটা করতে কি কোনো অসুবিধা হবে না, কিন্তু এইটুকু আমি বলছি যে অ্যাটলিস্ট 2 হবে। কারণ আমি তো জানি না কিউ এক্স এর ভেতর থেকে তো আলফা পেতে পারি, সেটা তো প্রশ্ন পড়ে পরিষ্কার না। এইটুকু বলছে যে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ারটা ফ্যাক্টর আছে, তাহলে আরো একটা ফ্যাক্টর যে নেই সেটা কিন্তু বলছে না। আমি তার মানে কি এইটুকু ধরতে পারি যে অ্যাটলিস্ট তার 0 অর্ডার কি 2। তাহলে 0 অর্ডার 2 মানে কটা জিনিস 0 হবে? দুটো জিনিস 0 হবে, একটা কি এফ আলফা 0 হবে, আর একটা কি এফ এর ডেরিভেটিভের আলফা 0 হবে। তাহলে এফ আলফা মানে কি আলফা কিউ 3p আলফা প্লাস কিউ 0 হবে, আর ডেরিভেটিভ করলে কত হয় 3x স্কয়ার 3p, তাই তো? এর x এর মান কত বসাবো? আলফা বসাবো, তাহলে 3 আলফা স্কয়ার প্লাস 3p। ঠিক তো? বুঝতে পারলে তো? এই যে দুটো রিলেশন লিখলাম, 1 আর 2 বুঝতে পেরেছো সবাই কিভাবে লিখলাম? এবার আলফার মানটা এলিমিনেট করেছে, এখান থেকে পি স্কয়ার, পির মান মাইনাস আলফা স্কয়ার আসছে, ওই মান বসিয়ে দিয়েছে আর একটাতে, তারপরে স্কয়ার করে দিয়েছে। অঙ্কটা তো সেই করেই দিলাম। তাহলে পির মান কত আসছে? পির মান আসছে মাইনাস আলফা স্কয়ার। তুমি এবার এখন এটাই চলে এসো, আলফা মাইনাস আলফা স্কয়ার, তাহলে মাইনাস আলফা স্কয়ার বসিয়ে দাও। আলফা কিউব আছে, তাহলে আলফা স্কয়ারের মান বসাচ্ছ মাইনাস পি 3p আলফা, কিউটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে আলফা কমন না, আলফা কমন নিলে কি পড়ে থাকবে 3p মাইনাস, ও এখান থেকে তো হয়ে যাচ্ছে 3p মাইনাস পি, 3p মাইনাস পি মানে মাইনাস শুধু টি। এবার কি আলফা স্কয়ার আমরা এলিমিনেট করতে চাই, তাহলে আলফা স্কয়ার নিলে 4p স্কয়ার কিউ স্কয়ার, আলফা স্কয়ার মানে কত মাইনাস পি, তাহলে 4p কিউব প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আমার এইসব ক্যালকুলেশন দেখার কথা না, ক্যালকুলেশন তোমরা দেখবে। আমার কথা হচ্ছে এফ আলফা 0 আর এফ ড্যাশ আলফা 0। এফ ড্যাশ আলফা কি করে পাবো? এটার নাম যদি এফ দেয়, এফ কে ডেরিভেটিভ করে এক্স এর সাপেক্ষে করে এক্স এর জায়গায় আলফা পাবো, এই দুটো রিলেশন পাবো। বলছি স্যার এখানে সেকেন্ড ডিগ্রি বলে কি আলফা আর এফ ড্যাশ এই দুটো নিয়েছে তাই তো? হ্যাঁ, তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে 0 কত অর্ডারের 0 এইটুকু শিওর যে 2 অর্ডারের 0 অথবা তার থেকে বেশি অর্ডারের 0। তা আমি তো জানি না বেশি অর্ডার না, এইটুকু শিওর 2 অর্ডারের হবে। এক্স মাইনাস আলফা হোল স্কয়ার থেকে বুঝতে পারছি কি আর এক্স এর জায়গায় আলফা বসালে এই এক্সপ্রেশন 0 দেবে, কবার দেবে? দুবার মিনিমাম দেবেই, দুটো লিখবো 0। যদি বলতো এক্স মাইনাস আলফা হোল কিউবটা, তাহলে তিনটে জিনিস 0 পেতাম, এফ আলফা 0 পেতাম, এফ ড্যাশ আলফা 0 পেতাম, আর এফ ডাবল ড্যাশ আলফা 0 পেতাম। পরের অঙ্কটা যেমন একটা আছে। এইবার আমি এক্সারসাইজের অঙ্ক যাই। আমি আজকে থিওরি রিভিশনের মেইন চ্যাপ্টার ঢুকবো না, এই চ্যাপ্টারটা আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, আমার মনে হচ্ছে এখান থেকে একটা অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে। পাঁচের দাগের অঙ্ক তোমাদের বলছি কি, 5-এর দাগ ফাইন্ড দ্য রিমাইন্ডার, এই অঙ্কগুলো হ্যাঁ 5-এর দাগ। যাই হোক, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন find the remainder when x to the power 10, x to the power 7, x to the power 4 plus x cube plus 1 is divided by x plus y by 1. এই অঙ্কগুলো কি করে করব? তো আয়োটা বসাতে হবে, হ্যাঁ x হ্যাঁ প্লাস
এক্স এর প্লেসে আয়োটা বসাতে হবে, আয়োটা আই। মানে আই প্লাস আই আর মাইনাস হ্যাঁ আই হ্যাঁ বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ। বসালে তো কি পাবো? এক্স প্লাস বি এরকম ফর্মে নিতে হবে। কারো একটা মাইক ভালো চলছে না। রিমাইন্ডারটা এক্স নিশাদের প্লাস বি এই ফর্মে নিতে হবে। নিশা তোমার না এটা এমআইসি টা না এ করছে না কোনো কারণে। আওয়াজটা কেমন আসছে? হ্যাঁ বলো, কেউ বলছিলে, বলো আবার। রিমাইন্ডারটা এক্স প্লাস বি এই ফর্মে নিতে হবে। আমি ভাগ করছি কি দিয়ে? আমি রিমাইন্ডার কি শিখিয়েছি তোমাদের? ডিভিশন অ্যালগরিদম শিখেছি। ডিভিশন অ্যালগরিদম ভালো করে দেখো, আবার দেখো, গুলিয়ে পেলো না। দেখো, সিনথেটিক ডিভিশন তখনই অ্যাপ্লিকেবল যখন ডিভাইজারটা কি, ডিভাইজারটা লিনিয়ার ফ্যাক্টর। ডিভাইজার ডিভাইজার ইজ এ কত লিনিয়ার, লিনিয়ার। কিন্তু সিনথেটিক ডিভিশন না হলে হয় না। এখানে এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমার ডিভিশন অ্যালগরিদমের কথা ভাবতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ করছে এক্স টু দি পাওয়ার 10 প্লাস সামথিং সামথিং জিনিসকে। তাহলে কোশেন্ট আর রিমাইন্ডার, তাহলে কোশেন্ট রিমাইন্ডার কেমন দেখতে হবে? তাহলে রিমাইন্ডার এইটুকু শিওর, যা দিয়ে ভাগ করছি তার থেকে ডিগ্রি কম হয়। কি দিয়ে ভাগ করছি? আমি এই ফর্মে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি। কাকে ভাগ করছি? এমনি ভাগ করলে কিন্তু হয়ে যায়, তোমরা যে ভাগ জানো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এটা তো ভাগ করা যায় তো এমনি ডিরেক্ট, আমরা যে ছোট ক্লাসে ভাগ শিখেছি। তাহলে এটা কোশেন্ট কিছু একটা হবে। আর রিমাইন্ডার আর এক্স এর ডিগ্রি কত হবে? এর ডিগ্রি 2। এই যা দিয়ে ভাগ করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার ডিগ্রি কত? 2। তার ডিগ্রি 2, তাহলে এর কত হবে? 2 এর থেকে কম এইটুকু হবে, বুঝতে 2 বা পারবে? 2 এর থেকে কম। আচ্ছা, এটা এমনি ভাগ করতে পারবে তো? আমি যদি রিমাইন্ডার থিওরেম কিছু না পড়াতাম, ধরো কেউ জানো না সবসময়, এমনি 8 9 এর নিয়মে ভাগ করতে পারবে তো? হ্যাঁ দাদা পারবো। যারা পারবে না তারা ইউটিউব ঘেটে দেখে নেবে কি করে ভাগ করতে হয়, সেই বীজগণিতের ভাগ। তাহলে এইটাও এক্স প্লাস বি কেন লিখতে পাচ্ছি? এর ডিগ্রিটা 2, যা দিয়ে ডিভাইজারের ডিগ্রি 2, এর ডিগ্রি 2। তাহলে এর ডিগ্রি হয় 1 হবে, না হয় 0 হবে, না হয় ও নিজে 0 হবে। ঠিক তো? এইবার তাহলে আমি লিখি। ও আচ্ছা, এর নাম দিলাম কি? এফ এক্স। বারবার ওইটা অত বড় জিনিসটা না লিখে বলছি এফ এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কিউ এক্স। ঠিক আছে তো? এইবার বলো, তাহলে আমার আমার উদ্দেশ্য কি? এ বির মান বের করা। আমার উদ্দেশ্য কি? জাস্ট শুধু এ আর বির মান বের করা। কিউ এক্স এর মান কিন্তু বের করা না, ভাগফল কিন্তু চাইনি। আমি শুধু চাইছি রিমাইন্ডার। ফাইন্ড দ্য রিমাইন্ডার হয় না, এত ইজ ডিভাইডেড বাই এত। তাহলে দুখানা রিলেশন বের করলেই আমার হয়ে যাবে, তাই তো? দুখানা রিলেশন পেলে হয়ে যাবে তো? তাহলে এফ অফ, আমরা জানি কি করলে এই পার্টটা শূন্য হবে, যেন কিউ না মাঝখান থেকে মাথা গালিয়ে দেয়। কিউ মাথা গালালে তো কিউ এর মান জানি না, কিউ কিউ অফ কিছু বের করতে পারবো না। তাহলে এমন কিছু বসাতে হবে কিউতেও বসাবো কিন্তু পাশেরটার জন্য 0 হয়ে যাবে। আই বসাবো। এর রুট কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর রুট কি? 0 হয়ে যাবে। আই আর মাইনাস আই হবে দাদা, প্লাস 0 হয়ে মাইনাস যাবে, স্কোয়ার 0। আই। প্লাস ওয়ান ইজ 0। তাহলে এক্স স্কোয়ার ইজ মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এক্স এর মান প্লাস মাইনাস আই। তাহলে আই বসাবো আর মাইনাস আই বসাবো। তাহলে আই বসালে কি এটা শূন্য? কিউ অফ আই এ আই প্লাস বি। এবার এফ আই এর মান তো বের করতে পারবে। এফ আই এর মান কত? এ আই প্লাস বি মানে এফ আই। এফ আই এর মান জানো তো? আই টু দি পাওয়ার 10 মানে কত? আই টু দি পাওয়ার 10 মানে মাইনাস 1 তো? আর হ্যাঁ আই টু দি পাওয়ার 10 মানে 1। এই সরি, -1। এটা কত হচ্ছে? প্লাস ওয়ান হচ্ছে তো। প্লাস 1 হচ্ছে। না দাদা, মাইনাস আই হচ্ছে, ওয়ান এটাই হচ্ছে। এটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এর মান কত? আমার আর কিছু করতেই হচ্ছে না রে। এর মান মাইনাস টু আর বি এর মান ওয়ান।
কারণ এবি তো রিয়েল নাম্বার, এই এবি কিন্তু কমপ্লেক্স নাম্বার না। এবি কি রিয়েল নাম্বার? তো তুমি ভাগ করছো কি দিয়ে? রিয়েল দিয়ে রিয়েলকে ভাগ করছো। এখানে মাঝখানের প্রসেসে আই এনেছো, এবি তো রিয়েল নাম্বার, তাহলে এদিকটা এ প্লাস আই বি ফর্মে আছে। কারণ এবি যদি কমপ্লেক্স হতো তাহলে কি আবার এ কে a1i প্লাস বি এরকম a1 প্লাস বি ভাবে লেখা যেত, লেখা যাবে না, কারণ ওটা নিজেরাই রিয়েল নাম্বার। তাহলে কি উভয় দিকে আমি যদি বিয়ে করি আমার মাইনাস আই বসানোর দরকার নেই। এই উত্তরটা কত? ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? আর এক্স এর মান কত? এক্স প্লাস বি, এ মানে কত? -2x প্লাস 1। হ্যাঁ ঠিক আছে দাদা। তাহলে অনেক সহজ হয়ে গেল। আচ্ছা আমি তোমাদের একটা অঙ্ক বলি। করো তো। বইয়ের 5-এর 3 দাগটা কি এইটা আছে যে x⁻6 2x⁻5 -3x³ 2x² -5x + 10 এর ভাগ করলে কি দিয়ে ভাগ করো? x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এই অঙ্কটা আছে? হ্যাঁ 5-এর আছে 3 দাদা। করো। 5-এর 3 না অন্য কোনো দাগে আছে, শিওর আছে, সবার বইতে আছে। কি ফাইন্ড, আমি অঙ্কটা লিখে দিচ্ছি, না থাকলেও লিখে দিচ্ছি। ফাইন্ড দ্য রিমাইন্ডার। আচ্ছা এটা কিন্তু অ্যান্সার ছিল। রিমাইন্ডার when এত is divided by এত। করো তো দেখি। তোমরা করো, আমি করছি না, এমনি জাস্ট সাজিয়ে রাখছি। তাহলে এবারও আর এক্স এর চেয়ার হবে এক্স প্লাস বি। কেন লিপিকা এক্স প্লাস বি কেন ধরলাম? ওর থেকে বড় কেন না ধরলাম না? और तो 2 ऑर्डर है तो x - 1 होल्स करता है। হ্যাঁ x - 2 হোলস করা যায় না, 2 ডিগ্রি আর তাহলে 1 ডিগ্রি হবে, অথবা 0 ডিগ্রি হবে, অথবা 0 হ্যাঁ হবে। হ্যাঁ তো সব হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ এর মান মিলে হয়ে যাচ্ছে। যদি আর এক্স এর মান 0 হয় তাহলে এ বি 0 হবে, এও 0 বিও 0। আর আর এক্স এর ডিগ্রি যদি 1 হয় তাহলে শুধু বি টাইপ জিনিস দেখতে হবে, আর যদি 1 ডিগ্রি হয় এক্স বা এক্স প্লাস বি। हाँ हाँ हाँ। তাহলে এইটুকু শিওর এফ এক্স মানে যে গিভেন প্রশ্নটা এফ এক্স সমান লেখা যাবে না? হয়েছে মামুন? 6x + 1 এসে দাদা, ওই কি প্রথমে করে 7 করেছো? হচ্ছে। কি করে করেছো? ওই আপনার প্রথমে 1 বসিয়েছি, হুম 1 বসালে হচ্ছে a + b = 7 আসছে। দেখো এক বসাতে পারবো, কারণ 1 বসালে এই পার্টটা শূন্য হয়ে যাবে। তাহলে 1 বসাও, এফ এর এখানে এফ হবে 1। 1 বসালে 1 - 1 এর 0, কিউ 1 এ ইন্টু 1 মানে এ প্লাস বি। তার মানে কি পাচ্ছ? এ প্লাস বি মানে এফ অফ 1।
তাহলে এটা তো জিরো যাচ্ছে। এবার ওয়ান মানে ওয়ান বসাও, ওয়ান বসালে কত হচ্ছে, ওয়ান প্লাস টু মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ফাইভ প্লাস টেন। তাহলে থ্রি প্লাস থ্রি প্লাস টু ফাইভ, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে, সেভেন, তাই তো? এ প্লাস বি সমান সেভেন তো। এইবার দেখো একটা জিনিস, এখানে এই যে রিলেশন আছে আর কিছু বসাতে পারছো? ওয়ান বসলে তো লাভ নেই এখানে, এই লাইনে আবার ওয়ান বসাও। এখানে এক্স মাইনাস ওয়ান নাই, যদি আমি এমন কিছু বলতাম যে যা যাবো এই এরকম একটা জিনিস বলতাম যে এক্স মাইনাস ওয়ান নামে যদি বলতাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, তাহলে কিন্তু দুটো জিনিস পাঠাতে পারতে, ওয়ান পাঠাতে পারতে আবার দুই পাঠাতে পারতে। তাহলে কি কি পুট করতে পারতে, এক্স ইকুয়াল টু ওয়ান পুট করতে পারতে, এক্স ইকুয়াল টু পুট করতে পারছে। কিন্তু এমন একটা প্রবলেম এখানে কি ওয়ানটাই দুবার, এক্স মাইনাস ওয়ানটাই, তাহলে এখানে আর কোনো নতুন কিছু পাবো না, কিন্তু দুখানা জিনিসের মান বের করতে হবে। আগেরটা কমপ্লেক্স নাম্বার ছিল বলে করলে দুটো মান হবে না, ফাটাফাটি পেয়েছি। হ্যাঁ ওই ডেরিভেটিভ করলে হয়ে যাবে তো। তাহলে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। আর একটা রিলেশন তাহলে তুমি কি করে পাবে, ডেরিভেটিভ দিয়ে পাবে। তাহলে এখান থেকে কি এই রিলেশনটা যদি আমি আবার এখান থেকে কি করছি, 6 তাহলে পাবো, এ প্লাস বি একটা রিলেশন পেয়ে গেছি, তাহলে এফ ড্যাশ এক্স, 6 হবে ওটা। তাহলে এফ ডেরিভেটিভ করলে কি হবে, এই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ারের কথা হয় টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু কিউ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ঠিক থাকলো, কিউ এক্স এর ডেরিভেটিভ কিউ ড্যাশ এক্স, আর এক্স প্লাস বি ডেরিভেটিভ এ, ঠিক তো? তাহলে কি বসাবে এবার, আবার তুমি এক্স এর জায়গায় ওয়ান বসাবে। এক্স এর জায়গায় ওয়ান বসলে কি পাচ্ছ, এই লাইনটা বুঝতে পারছো তো সবাই? তাহলে এফ অফ ওয়ান বসলে কি এই লাইনে পুরো এফ অফ ওয়ান বসাও, এই লাইনে ওয়ান বসাও সব জায়গায়, তাহলে এফ ড্যাশ অন এক্স, এই লাইনে পুরো ওয়ান বসাচ্ছ এই লাইনটাতে, তাহলে এফ ড্যাশ অন বসিয়ে দিল, টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মানে কত, জিরো, কিউ ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে, তাহলে কিউ এর কোনো পার্টই থাকলো না, কিন্তু দেখো সব জিরো হয়ে গেল, এই পার্টটা পুরো পার্টটা জিরো না, প্লাস এ, তাহলে এর মান কত, এফ ড্যাশ অন, এফ ড্যাশ অন মানে কত, এফ এর ডেরিভেটিভ, এফ যে এফটা হচ্ছে তার ডেরিভেটিভ করতে হবে, 6 হবে ওটা, সেই 6। এফ এর ডেরিভেটিভ, সেই এর ডেরিভেটিভ করলে কি হবে দেখো, সেই এর ডেরিভেটিভ করলে সিক্স এক্স ফাইভ, সিক্স এক্স ফাইভ, তারপরে আমার বই থেকে দেখে লিখছি সিক্স এক্স ফাইভ, তারপরে 10x to the power 4 minus 9x square plus 4x minus 5, 9x square plus 4x minus 5। মাইনাস ফাইভ, কত বসাবো এক্স এর জায়গায়, এক বসাবো, 6 হবে। তাহলে সিক্স প্লাস টেন মাইনাস নাইন প্লাস ফোর মাইনাস ফাইভ, তাহলে 20 মাইনাস 14, 6, তাই তো? 6 হচ্ছে তো? তাহলে এর মান 6, তাহলে এ প্লাস বি মান কত ছিল, এই একটুখানি আগেই পেয়েছিলাম, এ প্লাস বি মান 7, তাহলে এ প্লাস বি 7 মানে বির মান 1, তাহলে বির মান 1, তাহলে রিমাইন্ডার কত, এক্স প্লাস বি, এ মানে 6, 6x প্লাস 1, তাই তো? তাহলে এইটাই আমি বলতে চাইছিলাম যে এটা যেন ভুল না হয়। আগেরটাই কিন্তু, আগের অঙ্কটা কিন্তু আরো একটা জিনিস বসানোর অপশন ছিল, এই অঙ্কটাতে মাইনাস আই বসানোর অপশন ছিল, কিন্তু যেহেতু কমপ্লেক্স নাম্বার আপনা আপনি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমরা সেপারেট করে ফেলতে পারলাম, খুব ইজিলি করে ফেলতে পারলাম, মাইনাস আই বসাতে হলোই না। কিন্তু এই অঙ্কটায় ওয়ান ওয়ান একাবাসী দুটো মান বেরোবে না, মানে আবার ডেরিভেটিভ কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে যখন এরকম হোল স্কয়ার ফর্ম থাকবে তাহলে কি ডেরিভেটিভ ফর্ম, এটা যদি হোল কিউব ফর্ম হতো তখন কি রিমাইন্ডারের চেহারা কিন্তু এক্স স্কয়ার বি এক্স প্লাস সি হতো, তখন আবার আর একটা ডেরিভেটিভ কনসিডার করতে হতো। আচ্ছা তোমাদের একটা অঙ্ক দেই, এই অঙ্কটা আছে বইতে, দেখো তো, এ পলিনোমিয়াল এফ এক্স লিভস দ্য রিমাইন্ডার 10 and 2x minus 3 when it is divided by এত and এত, find the remainder when it is divided by x minus 2 x plus 1 whole square, আছে? অনেকের বইতে আছে, অনেকের বইতে নেই, অনেকের বইতেই নেই, ওই অঙ্কটা আমি লিখছি। খুব ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক। লিভস দ্য রিমাইন্ডার মানে কি, ভাগ করলে রিমাইন্ডারটা পাচ্ছ।
বলছে এফএক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 10, আবার এফএক্স কে এক্স প্লাস ওয়ানের হোল স্কয়ার দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2x মাইনাস 3। বলছে রিমাইন্ডার বের করো। কখন রিমাইন্ডার? when it is on f, যখন এফটাকে ওদের গুণফল দিয়ে ভাগ করা হয়। প্রশ্নটা আবার বুঝিয়ে দিচ্ছি যারা প্রশ্ন বুঝতে পারছো না, আর যারা বুঝতে পেরেছো তারা অঙ্কটা করা শুরু করে দাও। এফএক্স হচ্ছে মেইন জিনিস, ভাজ্য। কি দিয়ে ভাগ করছো? এক্স মাইনাস টু দিয়ে ভাগ করছো, ভাগশেষ কত থাকছে? 10। আবার ওই একই এফএক্স কে পাশাপাশি করা যেত না? আবার ওই একই এফএক্স কে এক্স প্লাস ওয়ানের হোল স্কয়ার দিয়ে এফএক্স কে ভাগ করছো, ভাগশেষ যা পারে হোক, এই ভাগফল যা পারে হোক, ভাগশেষ কত হচ্ছে 2x মাইনাস 3। বলছে ওইটাকে যদি দুজনের প্রোডাক্ট দিয়ে গুণ করা হয় তাহলে এটা কত হবে ভাগশেষ? পারবে? মনে হয় পারবে অনেকেই। এক মিনিট ব্রেক, 2 মিনিট ব্রেক দিলাম। সফিউদ্দিন, হ্যাঁ দাদা বলেন। এতদিন কোথায় ছিলি? পড়ানো তো অনেকদিন শুরু করেছি, 5-6 মাস পড়ানো হয়ে গেছে। দাদা একটু শরীরটা খারাপ ছিল বলে আর যায়নি। কি করছিস এখন? অন্য কোনো কাজে? দাদা এখন কোনো নেই, এখন এসএসসির জন্য পড়াশোনা করছি। মাঝে বিহারে গিয়েছিলাম, তো সে এখন বেরিয়ে আসে বলছি পরীক্ষা টরীক্ষা। ভালো করে পড়, এখন সামনে পিএসসি বেরোবে, সবগুলো বাদ দেবে কিন্তু। হ্যাঁ দাদা রবিবার দিন যাবো খুনি। এই উদয় হবে? ঘুরছি দাদা, দেখি। এই সুজাতা বুঝতে পারছিস? এটা দাদা পাচ্ছি না, হচ্ছে এটা পাচ্ছিস না? এমনি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, আগের পর্যন্ত ঠিক আছে। এই সৌভিক, তুমি বুঝতে পারছো? আমি তো মনে হয় একদম দেরিতে জয়েন করেছো মনে হলো তুমি। হ্যাঁ দাদা, আমি এই অফিস থেকে এসে জয়েন করলাম। ও, তো বুঝতে পারছো যা দেরি হয়ে পড়াচ্ছি? গেছে আজকে আসতে। হ্যাঁ টপিক দাদা তো বুঝতে সহজ পেরেছি। টপিক। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এই অঙ্কটা একটু সমস্যা হচ্ছে। দাদা আচ্ছা, করেছি দাদা। মনা চুপ করো মনা। দা উত্তর এসে এক্স স্কোয়ার বলো প্লাস 4x 2। কত এসছে? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2। মনে হচ্ছে ঠিক হয়েছে, মানে অ্যান্সারটা আমার অনেকটা চেনা এই অঙ্কটা। ওরকম ফোর আছে, ফোর আছে। আমি করি একটু।
দেখো রিমাইন্ডারটা আচ্ছা কি দিয়ে ভাগ করছো, তার ডিগ্রি কত যা দিয়ে ভাগ করছো? 3। এই নিশা অঙ্কটা হয়নি? হ্যাঁ দাদা হয়েছে, প্রায় হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি কিভাবে বার করতে হবে। ঠিক আছে, তাহলে যা দিয়ে ভাগ করছো তার ডিগ্রি 3, এটা সবাই বুঝতে পেরেছো? এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার 2 ডিগ্রি আর এক্স মাইনাস 2 ডিগ্রি হচ্ছে 1, তাহলে টোটাল প্রোডাক্টের ডিগ্রি হচ্ছে ডিগ্রি 3। ডিগ্রি 3, তাহলে ভাগশেষ যেটা হবে তার ডিগ্রি হবে অ্যাটলিস্ট এই মানে অ্যাটমোস্ট ডিগ্রি 2। কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। তাহলে এফএক্স কে কিন্তু তুমি এখন এইরকম ভাবে লিখতে পারো। কিরকম ভাবে লিখতে পারো? এই যে রিমাইন্ডারটা আরএক্সটা কিন্তু তুমি অনেক ভাবে লিখতে পারো। এই আরএক্সটা কখনো শুধু আর লিখছি, কখনো আরএক্স লিখছি। যখন বুঝতে পারছি যে লিনিয়ার হবে, এই লিনিয়ার বলছি 0 ডিগ্রি হবে, তখন শুধু আর লিখবো কনস্ট্যান্ট টার্ম। 0 ডিগ্রি মানে কি কনস্ট্যান্ট টার্ম, 2 5 7 10 এরকম। আর এখানে বুঝতে পারছি এক্স এর ফাংশন হতে পারে, 0 হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, সব রকম অপশন আছে। তাহলে দেখো এটা এরকম হবে, এইটুকু শিওর। ঠিক আছে তো? আমি যদি ওইটাকে এই ফর্মে না লিখি, কেউ যদি বলে না আমি এইভাবে লিখবো, এই ফর্মে লিখবো, ক্ষতি আছে? এবি ওই এবি না, এবি মানে অন্য কোনো এবি। আমি একটা এক্সপ্রেশনকে তো এরকম ভাবে লিখতেই পারি, একটা গিভেন এক্সপ্রেশনকে আমি এরকম ভাবে লিখতে পারি। এবির মান সেরকম হবে, এর এবির মান যদি এবিসির মান যদি 5 7 10 হয়, ওর মান 20 25 28 হবে, কিছুটা হবে, কিন্তু ডিগ্রিতে তো একই হচ্ছে। এটুকু আমি একটা গিভেন এক্সপ্রেশনকে এক্সপ্রেশন লিখতে পারি তো, এরকম আছে তাকে এইরকম ফর্মে কনভার্ট করতে পারি না? এবির মান চেঞ্জ হয়ে যাবে, স্মল এবির মান চেঞ্জ হয়ে অন্য কোনো বড় এবিসি আসবে। এর এ বি সি যদি এর মান যদি 5 হয়, বির মান যদি 7 হয়, সির মান যদি মাইনাস মনে করো -2, এক্ষেত্রে হয়তো এর মান হয়তো অন্য কিছু আসবে, 10 হয়ে গেল, বির মান হয়তো 20 হলো, সির মান হয়তো 40 হলো, এরকম কিছু একটা আসবে, অন্য হয়ে যাবে, কিন্তু লিখতে তো পারবো। তাহলে আমি রিমাইন্ডারটা এরকম ফর্মে ধরবো, কেন ধরবো? আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তাহলে কি কিছু একটা ভাগফল হবে, তাহলে ভাজক কি ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা তাহলে কত বসাতে পারবে? কিউ এর মান আমার দরকার কি? এবিসির মান দরকার, এবিসির মান দরকার, শুধু ক্যাপিটাল এবিসির মান দরকার, কিউ যেন কোনো ভাবে না আসে। তাহলে কত বসাবো? এক্স এর মান প্রথম কত বসাবো বলো? এক্স এর সমান প্রথমে 2 হবে, তারপরে -1 হবে। 2 বসাবো, তাহলে 2 বসালে কি পাচ্ছি? 2 বসালে পাচ্ছি f(2). দেখো 0 যাচ্ছে, আমি আর বসাচ্ছি না, ওখানে 0 যাচ্ছে ওপারটা, তাহলে a ইন্টু 2 + 1, তাহলে পাচ্ছ 9a, 9a + c সমান f(2). এই f(2) এর মান কত? 10 হবে দাদা, এখানে 10। দেখো f(2) কি রিমাইন্ডার থিওরেম মনে আছে? রিমাইন্ডার থিওরেম কি বলেছিল? x মাইনাস আলফা দিয়ে fx কে ভাগ করলে f অফ আলফা উত্তর হবে। তাহলে তোমার এটা হবে f(2), তাহলে f(2) মানে 10। এইবার কত বসাবো? তাহলে একটা রিলেশন পেলাম,
আর কি বসাবো? মাইনাস ওয়ান। -1 দাদা, -1 -1 যদি বসাই তাহলে -1 না বসিয়ে এমনি আমি এভাবে করতে পারি। -1 যদি বসালে তো হবে, -1 বসালে আমাকে আরো অনেক কিছু করতে হবে। -1 না বসিয়ে তুমি এমনি এখান থেকে করতে পারি আমি, যে এফএক্স কে কি দিয়ে ভাগ করছি, x+1 এর হোল স্কয়ার দিয়ে ভাগ করছি। আমি এরকম ভাববো, তাহলে কি পড়ে থাকলো, x - 2qx। ওইটার থেকে লিখছি কিন্তু, ভালো করে দেখো। ওইটাকে লিখতে পারি, ওই যেখান থেকে এইটা টেনে লিখতে পারি, এই পর্যন্ত আনতে পারি তো? লেখাটা বুঝতে পারলে? আমি x+1 এর হোল স্কয়ারটা কমন নিলাম, তাই তো? তাহলে কমন নিলে কি পড়ে থাকলো, এটা ভাগফল হলো আর এটা ভাগশেষ হলো না? x+1 হোল স্কয়ার দিয়ে f(x) কে ভাগ করলে এটা ভাগফল, আর যেটা পড়ে রইলো সেটাই ভাগশেষ। ভাগশেষের ডিগ্রি কত? 1 ডিগ্রি হবে, 1 ডিগ্রি জিনিস হয়েছে। বুঝতে পারলে? x+1 এর হোল স্কয়ারটা কমন নিলাম, তাহলে x+1 এর হোল স্কয়ার দিয়ে ভাগ করলে ভাগফল এটা হবে, এই পার্টটা হবে, আর এই পার্টটা ভাগশেষ হবে। তাহলে ভাগশেষ কত আমার? এমনি ভাগশেষ কত ছিল x+1 দিয়ে করলে? 2x - 3 ছিল না? প্রশ্ন বলে দিয়েছিল 2x - 3। তাহলে এই বি কোন পার্টটা, b ইন্টু ক্যাপিটাল x - 2 প্লাস c এর মান হবে কত, 2x - 3 না? এটা তো ভাগশেষ। x+1 দিয়ে হোল স্কয়ার দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকছে, ভাগফল ছাড়া যেটা পড়ে থাকছে, এটা তো ভাগশেষ। তাহলে ভাগশেষ, তাহলে bx প্লাস c - 2b ইকুয়াল টু 2x - 3। তাহলে কোফিশিয়েন্ট কম্পেয়ার করো, b এর মান হবে 2 আর c - 2b এর মান হবে -3। তাহলে c এর মান কত, 2b - 3, 2 × 2 - 3 b এর মান, c এর মান তাহলে 4 - 1, c এর মান 1, b এর মান 2, c এর মান 1। আর প্রথমে পেয়েছো a এর মান, এখান থেকে এর মান কত হয় বলো, 9a = 10 - c। c এর মান কত পেয়েছো, c এর মান 1 পেয়েছো, c এর মান 1 বসালে 10 - 1 = 9। তাহলে এর মান 1। তাহলে এর মান 1, b এর মান 2, c এর মান 1। তাহলে রিমাইন্ডার কি হবে, রিমাইন্ডার হবে কি, রিমাইন্ডার কি, তুমি যে রিমাইন্ডার যেভাবে ধরেছো সেইভাবে লিখতে হবে কিন্তু, এইটা তুমি রিমাইন্ডার বলেছো। তাহলে a ইন্টু x+1 এর হোল স্কয়ার, b ইন্টু x - 2 ছিল তো, x - 2 প্লাস c। এই অঙ্কটা আরো অনেক সহজ ভাবে করা যাবে, ডেরিভেটিভ করে হয়তো অনেকে করেছে। আমার এটা মনে হলো করতে, এখন মনে আসলো এটাই করে দিলাম। তোমরা আরো ভাববে অন্য কোনো ভাবে করা যায় কিনা। 9 না, এর মান তো 1, b এর মান 2, c এর মান 1। তাহলে x², এখান থেকে 2x পাচ্ছি, 2x 4x, আর এখান থেকে 1 পাচ্ছ, 2 × 4, 2 মাইনাস, এটা আসছে উত্তর। হ্যাঁ দাদা, এটাই আসছে। তাহলে এটাই হলো। তাহলে প্রথম কাজটা করেছি হচ্ছে, এখানে একবার রিমাইন্ডার বের করে নিয়েছি, 10 এসছে এই রিলেশন থেকে, আর তারপরে কি করলাম, x+1 এর হোল স্কয়ার দিয়ে ভাগ করলে এইটা হচ্ছে ভাগফল। কমন নিয়ে আগে এটা থেকে কি করে লিখেছি, কমন এইটা এর থেকে এখান থেকে লিখেছি, কমন নিয়েছি, x+1 এর হোল স্কয়ার কমন নিয়েছি। ওর সাথে যে পার্টটা থাকছে সেটাই ভাগফল, আর ওর সাথে যে পার্টটা পড়ে থাকছে, x গুণ ছাড়া যে যোগ আকারে যে পার্টটা পড়ে থাকছে সেটাই ভাগশেষ। তাহলে ভাগশেষের মান b × x - 2 প্লাস c। আবার ভাগশেষ বলে দিয়েছে, এটাকে ওটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 2x - 1। তাহলে ওইটা সমান 2x - 1। এবার দুদিকে কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে দিয়েছি। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের একটা অঙ্ক বাকি থাকবে না, বাড়িতে ভালো করে করবে, যেভাবে করবে, যদি কারোর কাছে করে না থাকে গ্রুপে দেবে, অন্যদের কাছ থেকে কালেক্ট করবে। 7-এর দাগে একটা অঙ্ক আছে দেখো, আমি করবো না এখন, বাড়িতে দেখবে। f(x) is a polynomial of degree 4 and fn = n+1, find f5। কোশ্চেনের ডিগ্রিটা কিভাবে নির্ণয় করলো বললাম না।
ডিগ্রি কেন 2 লিখলাম? কোশ্চেন না, ডিগ্রিটা ওই আরেক্স এর ডিগ্রি 2 কেন হলো? 2 কেন হলো? হ্যাঁ তুই যা দিয়ে ভাগ করছিস সবসময় তার থেকে রিমাইন্ডারের ডিগ্রি কি এক, অন্তত পক্ষে 1 কম হবে। তাই তো শিখেছি। অ্যাটমোস্ট কত হবে? তুই একটা জিনিস মনে কর, একটা কিউবিক ফাংশন মনে কর, একটা 5 ডিগ্রি ফাংশন রয়েছে, 5 ডিগ্রি ফাংশনকে 2 ডিগ্রি ফাংশন দিয়ে ভাগ করছিস, তাহলে ভাগ শেষ যেটা হবে তার ডিগ্রি হয় 1 ডিগ্রি হবে, না 0 ডিগ্রি হবে, নতবা ভাগ মিলে গিয়ে 0 হবে। তাই তো শেখালাম। কি শেখালাম এখানে? কি দেখলে তুই? কি হলো? কইছে এই যে কি লেখা আছে, ডিভাইজার জিএক্স, জিএক্স এর ডিগ্রি কত? এম। জিএক্স এর ডিগ্রি এম, বা শুধু জিএক্স এর ডিগ্রি পাবো, এম টেম ভাবার দরকার নেই। তাহলে হয় ভাগ পুরো মিলে যাবে, অথবা আর এক্স এর ডিগ্রি জিএক্স এর ডিগ্রি থেকে 1 কম হবে। এই কম হবে, এবার কম মানে কত তো কম নেবো, তাহলে আমি 1 কমই নেবো। এবার বাকিটা যদি 1 কম কি 2 কম সেটা আমার অঙ্ক বলে দেবে। আমি যখন নেব তখন কি ওর ডিগ্রি 3, যা দিয়ে ভাগ করছি তার ডিগ্রি কত? কত ডিগ্রি? এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 ডিগ্রি কত? 3। তাহলে এর ডিগ্রি কত? হয় 2 হবে, না 1 হবে, না 0 ডিগ্রি হবে, অথবা শুধু 0 হবে। দেখো 0 ডিগ্রি আর 0 আলাদা। 0 শুধু 0 মানে তার কোনো ডিগ্রি হয় না, আর 0 ডিগ্রি মানে 2 5 7 10 এদের হচ্ছে 0 ডিগ্রি বলা হয়, 0 ডিগ্রি পলিনোমিয়াল। একটা 0 ডিগ্রি পলিনোমিয়াল উদাহরণ কত? 2 মাইনাস 1 7, এটা 0 ডিগ্রি পলিনোমিয়াল উদাহরণ। 1 ডিগ্রি পলিনোমিয়াল উদাহরণ কি? x প্লাস 1 x প্লাস 5। তাহলে এবার এই এক্সপ্রেশনটা 2 ডিগ্রি হবে, 2 ডিগ্রিটা ওইভাবে না লিখে আমি এইভাবে লিখতেই পারি, এইভাবে লিখেছি। আর লাস্ট পার্ট ওই বি এর মানটা কিভাবে নির্ণয় হলো, এটা একটু দেখি। বি এর মানটা বির মানটা কম্পেয়ার করলাম, bx ইকুয়াল টু বি, এক্স এর সহগ আলাদা করলাম, কনস্ট্যান্ট টার্ম আলাদা করলাম, তাহলে এক্স এর সহগ 2, এই যে bx, আর এটা কনস্ট্যান্ট টার্ম। এক্স এর সাথে যেটা আলাদা করলাম এক্স বাদ দিয়ে আলাদা করলাম, তাহলে এক্স এর সাথে এদিকে কত ছিল? 2 ছিল, এদিকে কত আছে? b, তাহলে b ইকুয়াল টু 2। আর এদিকে এক্স বিহীন কত? c মাইনাস 2, আর এদিকে কত? -3। আচ্ছা আচ্ছা। আর রিমাইন্ডারটা কেন bx মাইনাস হচ্ছে? ওটা তো ভাগ করার পরে যে পার্টটা, তুই আর যখন x প্লাস 1 দিয়ে ভাগ করছিস কিরকম ফর্মে লিখিস? তুই যদি এফএক্স কে ভাগ করিস, কি দিয়ে ভাগ করিস? এক্স প্লাস 1 এর হোল স্কয়ার দিয়ে যদি ভাগ করিস, তাহলে ভাগ কোশ্চেনটা হবে কিউ এক্স, রিমাইন্ডার হবে আর এক্স। তাহলে কি লিখবি? এফএক্স ইকুয়াল টু কি লিখবি? এক্স প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু কিউ এক্স প্লাস, ইনটু এর সাথে ইনটু হবে, প্লাস যেটা করে থাকবে সেটাই হয় রিমাইন্ডার। তাতে ইনটু কি? ইনটু তো থাকছে, এই পার্টটা তো ইনটু থাকছে, আর এই পার্টটা প্লাস দিয়ে থাকছে, এই প্লাস, তাহলে ওটা রিমাইন্ডার। ক্লিয়ার? আচ্ছা। আমার কথা হচ্ছে এই বইয়ের একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। ওই 7 এর দাগ বললাম, তারপর ওই একটা অঙ্ক আছে দেখো 8 এর দাগ না কত আমার বইতে, ওই এক্স ফাইন্ড দ্য রিমাইন্ডার when divided by x minus b, ওটা। তাহলে আমি এই পর্যন্ত ক্লোজ করি, আর কারো কিছু প্রশ্ন যদি না থাকে। আর পরের দিন রবিবারে আমি অফলাইন যেটা পড়াবো, সবাই কিন্তু অ্যাডভান্সটা যারা দেওনি তারা কিন্তু নিয়ে যাবে অ্যাডভান্স অ্যামাউন্টটা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এটাই। ওটা টাইম তো 7:30টায় আছে। আর পড়াবো হচ্ছে আমি থিওরি এডুকেশনে পড়াই নাকি? সেট রিলেশন ম্যাপিং তো অ্যানালিসিসটা শুরু করেন টুকটাক করে। অ্যানালিসিস এক্ষুনি শুরু করবো না, দেখো আগে আমি যেগুলো থেকে বেশি প্রশ্ন আসবে আমি পুরো অ্যালজেব্রাটা শেষ করবো। অ্যালজেব্রা আমার শেষ হয়ে যাবে, 2-3 দিন পড়লে অ্যালজেব্রা, ক্লাসিক্যাল, ওদিকে ভেক্টর স্পেস সব শেষ হয়ে যাবে। তারপরে আমি ডিনামিক্স একটা পার্ট রাখবো, আর একটা কোনো অ্যাপ্লাইড এর পার্ট রাখবো। অ্যানালিসিস একদম লাস্টে পড়াবো। কেন বলছি অ্যানালিসিস লাস্টের দিকে রাখবো? অ্যানালিসিস থেকে 9-10 লেভেলে প্রথম কথা কম কোশ্চেন হবে, যেগুলো হবে মেকানিক্যাল ওয়ে, মানে এই সিকোয়েন্সের এই থাকলে এইভাবে কনভার্ট করে, এই থাকলে এই হয়, মানে খুব বেশি ডিপের অঙ্ক পড়বে না। ইভেন 11-12 এর অ্যানালিসিসও খুব বেশি ডিপ পড়েনি। আর অ্যানালিসিস এত ভাস্ট, মানে পড়া থেকে শুরু করলে পুরো ডিপে গিয়ে বলতে হবে, সেই পরিমাণ পড়িয়ে আমার লাভটা অতটা হবে না। তুমি অ্যানালিসিস পড়া শুরু করো, আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি পড়া শুরু করো, কোথায় কি বাদ ব্যয় করবে, আমার হোয়াটসঅ্যাপ ফোন সবসময় তো খোলা থাকে, আমি আমাকে আগে হোয়াটসঅ্যাপ পাঠাও, আমি তোমাকে হেল্প করতে পারবো। ঠিক আছে? লিনিয়ারটা পড়াবেন একটু, লিনিয়ার।